चलो स्टार्ट करा जाक ताहले। चलिए शुरू किया जाए। अच्छा, बेसिक मैथमेटिक्स এর হোমওয়ার্ক ছিল, সেই হোমওয়ার্ক গুলো আগে ডিসকাস করব, তারপরে নতুন লেকচার স্টার্ট হবে। আচ্ছা, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনে এইটা হোমওয়ার্ক ছিল। x টু দি পাওয়ার 5 টা করা হয়েছিল। 2 নাম্বার লেখা আছে sin x এর দুবার ডিফারেন্সিয়েশন, sin x এর দুবার ডিফারেন্সিয়েশন, sin x এর ডাবল ডিফারেন্সিয়েশন। তাহলে কি লিখবো? y equals to sin x differentiating with respect to x। প্রথমবার ডিফারেন্সিয়েশন হবে, ফার্স্ট টাইম ডিফারেন্সিয়েশন করব। তাহলে dy dx করব, sin x কে করলে cos x হয়, মিটে গেল। সেকেন্ড অর্ডার করব, মানে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x। সেকেন্ড অর্ডারের সিম্বল হচ্ছে d2y dx2, তার মানে ddx অফ cos x। এটাকে আবার ডিফারেন্সিয়েট করব, আবার টুকরো টুকরো করব, করলে আসবে মাইনাস sin x। এটা অ্যান্সার। মানে sin x কে যদি দুবার ডিফারেন্সিয়েশন করি, sin x আবার ফেরত চলে আসে, কিন্তু একটা নেগেটিভ ভ্যালু ওর কাছে চলে আসে। এটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের চিহ্নটা দিতেই হবে, নালে এই শব্দটার মানে দাঁড়াবে না। হলো? তো টেনে কোন স্কুল ছিল ওটা? আচ্ছা, চেঞ্জ করবি এবার? তো করে কোথায়? হ্যাঁ হ্যাঁ, ইয়েস। তো কত দূর? কিন্তু বেশি দূরে গেলে দেখি যাতায়াতের প্রবলেম হবে, কাছে পিঠের মধ্যে। হ্যাঁ, সব স্কুলই চলবে ভাই, সব 11-12 মানে স্কুল খুব কম ম্যাটার করে, স্কুল খুব কম ম্যাটার করে। 11-12 ট্যালেন্ট ম্যাটার করে, কতটা কি পড়তে পারবি। স্কুল ম্যাটার করে প্র্যাকটিক্যালের জন্য, প্র্যাকটিক্যালের জন্য ভালো স্কুল হলে যদি প্র্যাকটিক্যাল ঠিকঠাক হয় 30-এ খুব কম হলেও 28 পাবি, নর্মাল মডারেট স্কুল হলে 25 থেকে 26 পাবি। তাহলে ডিফারেন্সটা বুঝে থাক 2-3 নাম্বারের। বাকি 70 পুরো তোর হাতে, 70 তোর হাতে। তুই 70-তে 65 তোর না, 66 তোর না, 68 তোর না, দেখ কোথায় দিকে দাঁড়ায়। বুঝতে পারলি? স্কুল না ঠিকঠাক পড়াবে, না ঠিকঠাক প্র্যাকটিক্যাল পড়াবে, তো সব তোর হাতে। চল, হ্যাঁ, ইনডেফিনিট ইন্টিগ্রাল। আচ্ছা, এখানে 4 আর 5-এরটা হোমওয়ার্ক ছিল। 4 y টু দি পাওয়ার 7। চলো 4-এরটা আগে করি। 4 কি ছিল? ইন্টিগ্রেশন অফ y টু দি পাওয়ার 7, integration of y to the power 7 dy। Very easy, very easy। y to the power 7 plus 1 by 7 plus 1 plus c, তাহলে y to the power 8 by 8 plus c। ডান, सीधी बात, नो बकवास। তাকে বলবো ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, লিখতেই হবে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, x টু দি পাওয়ার n এর ফর্মুলা। মানে এটাকে নিচে নিয়ে যাবি? এই ঝাবিটা আবার কেন? উপরে আছে, সুন্দর আছে, প্লাস আছে, আবার মাইনাস করলে তো ভুল হওয়ার চান্স বেশি। নেক্সট 5 নম্বর। বলছি y ইকুয়ালস টু শুধু -10 আছে, y ইকুয়ালস টু -10 এরকম লিখতে পারিস। ডান দিকে দেখ কেউ নেই, x ও নেই, z ও নেই, তো x এর রেসপেক্টে নিয়ে নে।
উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে ইন্টিগ্রেশন এইভাবে দিতে হয় y dx -10 ব্র্যাকেট দিয়ে দেওয়া ভালো, 10 তো কনস্ট্যান্ট, -10 কনস্ট্যান্ট, ওকে ভাঙাই যাবে না তো জুড়বো কি, বাইরে বের করে দাও, -10 ইন্টিগ্রেশন অফ dx, তাহলে -10x প্লাস c, ইন্টিগ্রেশন dx x হয়, ইন্টিগ্রেশন dx করলে শুধু x হয়, বাস ডান, समझा। इंटीग्रेशन dx माने x प्लस c, इंटीग्रेशन dy y प्लस c, इंटीग्रेशन dz z प्लस c एंड सो ऑन। ठीक है, এগুলো কিন্তু ভালো করে নোটস রেডি করবি, কিন্তু কালকে নোটস চাই আমার, ঠিক আছে? যা লিখছি আমি সব নোটসে থাকবে ভাই, নাহলে ভুলে যাবি, সব ভুলে যাবি, না হলে নোটসে একটা জায়গায় থাকলে সুবিধা হবে। দুটো হয়ে গেছে। আচ্ছা, সাইন স্কোয়ার এক্সটা হয়েছিল বি এরটা হোমওয়ার্ক, মানে কস স্কোয়ার এক্সটা হোমওয়ার্ক, চল করি। কস স্কোয়ার এক্স ওয়াই ধরে নি, y ইকুয়ালস টু কস স্কোয়ার এক্স, সরি ডিফারেন্সিয়েশন নয়, ইন্টিগ্রেটিং i ইকুয়ালস টু cos স্কোয়ার এক্স ডিএক্স, ওপর নিচে হাফ নিয়ে আসতে হবে, ওপর নিচে হাফ নিয়ে আসলাম, তাহলে এবার cos স্কোয়ার 2 cos স্কোয়ার এক্স, এটা আমাদের পুরনো ফর্মুলা, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা হচ্ছে cos 2x এর ফর্মুলা। যদি আমাকে cos স্কোয়ার নিয়ে আসতে হয় তাহলে এটা যেমন আছে রইল, সাইন স্কোয়ারটা রিপ্লেস হবে 1 মাইনাস cos স্কোয়ার দিয়ে, এটা হবে cos 2x, খেয়াল কর এখানে চলে আসছে 2 cos স্কোয়ার এক্স মাইনাস 1 ইকুয়ালস টু cos 2x, বুঝতে পারলি? বুঝলি? সাইন স্কোয়ারকে রিপ্লেস করলাম 1 মাইনাস cos স্কোয়ার, তো মাঝে মাঝে প্লাস হয়ে গেল 2 cos স্কোয়ার মাইনাস 1, এবার শুধু তাহলে cos স্কোয়ার x কি দাঁড়াচ্ছে, 1টা ওদিকে নিয়ে চলে যায়, 1 প্লাস cos 2x dx, ইন্ডিভিজুয়াল ইন্টিগ্রেশন, integration of dx, integration of cos 2x into dx, তাহলে হাফ, এখানে x হচ্ছে, cos এর জন্য শুধু sin হয়, sin 2x by 2 প্লাস কনস্ট্যান্ট, দুইটা মাল্টিপ্লাই করতে পারিস, x by 2 sin 2x by 4 প্লাস c, এটা অ্যান্সার। অ্যান্সারটা আগের দিনই বলে দিয়েছিলাম যে আগেরটা যেটা এসছে শুধু সিম্বলটা চেঞ্জ হবে, x বাই 2 প্লাস সাইন 2x বাই 4, মনে রাখতে পারলে খুব ফায়দা হবে, এটা লার্ন, যে কোনো একটা আমার মনে হয় মনে রাখতে পারলে বেটার, তাহলে অন্যটা আরামসে পারা যাবে। সাইনটা মনে রাখ মাইনাস আসবে, x বাই 2 সাইন 2x বাই 4, কসটা মনে রাখ প্লাস আসবে, যে কোনো একটা মনে রাখ, এই হলো ব্যাপার। ঠিক আছে, ভেরি নাইস, ভেরি ভেরি নাইস। চারেরটা হোমওয়ার্ক, ও সাইন স্কোয়ার ফর্মুলা একবার চোখ বুলিয়ে নে, সাইন স্কোয়ার এটা x বাই 2, ওই 5 কথা বলতে, এখানে তো 5 নেই, 4 অব্দি আছে,
এইটা এই তো চলো 4 রয়েছে, 4 মানে 4 আছে এখানে, সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার সাইন স্কোয়ার সাইন স্কোয়ার, দেখে নাও ফর্মুলাটা, সাইন স্কোয়ার এক্স বাই টু সাইন টু এক্স বাই ফোর, এক্স বাই টু সাইন টু এক্স বাই ফোর, ফর ইয়াস। জিরো থেকে পাই বাই টু, মানে ইন্টিগ্রেশন 0 থেকে পাই বাই টু সাইন স্কোয়ার কি ছিল থিটা, সাইন স্কোয়ার থিটা ডি থিটা, 0 থেকে পাই বাই টু সাইন স্কোয়ার থিটা ডি থিটা। তো ডাইরেক্ট ইন্টিগ্রেশনটা লিখে দে, থিটা বাই টু মাইনাস সাইন ছিল না, সাইন টু থিটা বাই ফোর, 0 থেকে পাই বাই টু, তাই তো, এক্স বাই টু মাইনাস সাইন টু এক্স বাই ফোর ছিল, এক্স বাই টু সাইন টু এক্স বাই ফোর ছিল, দেখে না একবার, এক্স বাই টু সাইন টু এক্স বাই ফোর, সাইন স্কোয়ার এক্স, আর এক্স এর জায়গায় থিটা আছে, থিটা বাই টু সাইন টু থিটা বাই ফোর, বসাবো ঠান্ডা মাথায়, প্রথমে 2, এখানে হাফ, হাফ কমন, থিটা, আচ্ছা একটা স্টেপ লিখলাম তোদের জন্য, এটা মাইনাস 1/4, এটা 4 আছে, সাইন টু থিটা 0 থেকে পাই বাই টু, 0 থেকে পাই বাই টু হলো, থিটা আছে 0 থেকে পাই বাই টু, সাইন টু থিটা বাই 4, 0 থেকে পাই বাই টু, समझा? সাবাস, থিটার জায়গায় বসাবো পাই বাই টু মাইনাস 0 মাইনাস 1/4 সাইন টু পাই বাই টু माइनस साइन 0, क्या समझे? তাহলে এটা হবে পাই বাই 4 মাইনাস, দেখ পাই হচ্ছে, দেখ খেয়াল কর, এটা কাটবে, মনে কর কালকে বলেছিলাম সাইন পাই মাইনাস সাইন 0, সাইন পাই 0, कॉस पाई माइनस 1, भूल गए इतनी जल्दी, 0 माइनस 0, শুধু পাই বাই 4 आंसर, समझे बेटा? দেখে নে ভালো করে, বুঝছে? চল ডান, ইয়েস, ইটস আ ভেরি নাইস সাম, অঙ্কটা খুবই 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 ভালো সাম, এই সমস্ত সাম প্র্যাকটিস করলে মন মেজাজ সব ভালো থাকবে। কি বলছে, দ্য এনার্জি অফ আ সিস্টেম ইজ আ ফাংশন অফ টাইম, মানে এনার্জির ফর্মুলা দেওয়া আছে ই ইকুয়ালস টু, ব্র্যাকেটে টি মানে ফাংশন অফ টি, কোনো কাজ নেই, এ স্কোয়ার ই এক্সপি, ই এক্সপি মানে এক্সপোনেনশিয়াল, ই এক্সপিটা জানতে হবে, দেখো ভালো স্যার, হেয়ার এনার্জি দেওয়া আছে ই, এ স্কোয়ার ই এক্সপি
ব্র্যাকেটে মাইনাস আলফা টি, এটা হচ্ছে এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি। সিম্পল। এক্সপোনেনশিয়াল অফ এক্স আছে মানে ই টু দি পাওয়ার এক্স, এক্সপোনেনশিয়াল অফ মাইনাস এক্স আছে তখন ই টু দি পাওয়ার মাইনাস এক্স। সিম্পল অ্যাজ দ্যাট। বুঝলা? ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি কি বলেছে? দ্য মেজারমেন্ট অফ এ হ্যাজ অ্যান এরর। আমরা এখনো এরর ডিটেলসে ডিসকাস করিনি, করব ইউডিএম এ। এখানে হালকা করে জেনে রাখ, এ মাপতে ভুল বলে দিয়েছে 1.25%। এটাকে বলে পার্সেন্টেজ এরর। কিভাবে লেখা হয়? এটাকে লেখা হয় কিভাবে? ডেল এ বাই এ ইন্টু 100%। ডেলও লেখা যায়, ডিও লেখা যায়, ডি লিখছি তোদের সুবিধা হবে, ডিফারেন্সিয়েশন। ডিএ বাই এ ইন্টু 100%, সেটা হচ্ছে 1.25%। আর একবার বলি, এ মাপতে ভুল হয়েছে কত? 1.25। লেখে কি করে? ম্যাথামেটিক্যালি লেখে কি করে? এইভাবে, ডিএ মানে এ এর পরিবর্তন বাই এ ইন্টু 100%, ওটা। তারপরে দেখ, সময় মাপতে ভুল হয়েছে, তাহলে কি লিখবো বল? ডি ডিটি। ডি লেখা যায়, ডেল লেখা যায়, যদি বইতে ডি থাকে ডেল থাকে একই ভাই। ডিফারেন্সিয়েশন মানে দুটোকেই বোঝানো হয়, দেখবি লেকচার 2 তে বলেছি। ডিটি বাই টি ইন্টু 100 1.5%। তোকে বলেছে ই মাপতে ভুল কত? যখন টি 5। খেয়াল কর, পার্সেন্টেজ এরর বলেছে, পার্সেন্টেজ এরর ইন ই, তার মানে ডি করে দিই সবার যখন ডি করছি, ডিই বাই ই ইন্টু 100%। এটা কত জানতে চাওয়া হয়েছে? ক্লিয়ার? চল নাও, কোনো আহামরি কিচ্ছু লাগবে না, শুধু এই জিনিসটাই জানার, পার্সেন্টেজ মানে ডিএ বাই এ ইন্টু এত। ওকে নাও, ওকে নিয়ে আসো। এটা অনেকে অনেক রকম ভাবে করে, কিন্তু আমি চেষ্টা করি সব থেকে সহজ উপায়ে। খেয়াল কর, এখানে এ কিন্তু কনস্ট্যান্ট নয়। কেন স্যার? আরে এ যদি কনস্ট্যান্ট হয় ওটা কখনো মাপতে ভুল আসে? আরে কনস্ট্যান্ট হলে মাপবে কি করে? মেপেছে ভুল এসছে, তার মানে এ কিন্তু কনস্ট্যান্ট নয়, এটা মাথায় রাখতে হবে। কোশ্চেনে বলা নেই কিন্তু তোমায় মাথায় রাখতে হবে। এ হচ্ছে একটা ভ্যারিয়েবল, মানে ওর ডিফারেন্সিয়েশন হবে, কনস্ট্যান্টের হয় না। কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন হয় না। কি করে করবো স্যার? আরে ভেরি ইজি, ইউভি মেথড। চেক কর, ইউভি মেথড। এটাকে ইউ হিসাবে ভাবতে পারি, এটাকে ভি হিসাবে ভাবতে পারি, দেখবি লেকচার 2 তে বলেছি। ডিফারেন্সিয়েশন কর, জাস্ট ডিফারেন্সিয়েশন। স্যার কার রেসপেক্টে? কারো রেসপেক্টে না, নর্মাল ডিফারেন্সিয়েটিং, ঠান্ডা মাথায়। স্যার ই কে করলে ডি ই হবে, কারো রেসপেক্টে না। এ স্কোয়ার এটা রয়েছে, ইউভি মেথড মনে আছে? ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে। ওল্ড ক্লাস বাবু, ভালো করে রিভাইজ থাকতে হবে, নালে আটকাবেই আটকাবে। ইউভি মেথড, ক্লাস চলছে ধরে একটু সাউন্ডটা কথা, সাউন্ডটা ঠিক আছে। ইউভি মেথড, ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, আবার ভি কে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন। কারেক্ট স্যার? ইয়েস স্যার। ইউ কে কনস্ট্যান্ট রেখে ভি কে কনস্ট্যান্ট রেখে ইউ, মনে আছে তো? ইউভি মেথড। এই ভাই ডোন্ট ডিস্টার্ব মি। তাহলে স্যার ইউ কে কনস্ট্যান্ট রাখো, এ স্কোয়ার, ভি কে ডিফারেন্সিয়েশন মারো। খেয়াল করবি শুধু ডিফারেন্সিয়েশন, কিন্তু কারো রেসপেক্টে না, মানে আমি নিচে ডিএক্সটা দেবো না, বুঝলি? ডিএক্স দিলেই কেস খেয়ে যাবি ভাই, কোথাও ডেক্স ফেক্স কিছু নেই, ফালতু ঝামেলায় পড়ে যাবি, শুনছিস? শুধু এইটাকে ডিফারেন্সিয়েশন ফরম্যাটে লিখলাম, সমঝা? স্যার পরেরটা? আরে ভাই লেখাই আছে ওখানে, লেখাই আছে ওখানে, ডি স্কোয়ার, আপত্তি হওয়ার কথা নয়। রুলস ভাই, ওকে রুলস ফলো করেছি। এ স্কোয়ার কে কনস্ট্যান্ট রাখলাম, এটাকে ডিফারেন্সিয়েশন। ই কে কনস্ট্যান্ট রাখলাম, এ স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন। রুলস, রুলস। নেক্সট পেজ, নেক্সট পেজ।
তাহলে এটা আবার আশা করি এখন ভালোভাবে পারা যাবে। এক্সপোনেনশিয়ালকে ডিফারেন্সিয়েট করলে এক্সপোনেনশিয়ালই হয়। এবার খেয়াল কর, এটাকে মনে মনে এক্স ভেবেছিলি, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, কিন্তু তো এক্স নয়। আর ওকে আরেকবার ডিফারেন্সিয়েশন চেন রুল, ডি অফ মাইনাস আলফা টি, ইয়েস মাস্টার, ডি অফ মাইনাস আলফা টি। পরেরটা এই তো ইজি ভাই, এই তো ইজি ভাই, ডি এক্স স্কোয়ার 2x, শাবাশ, এই তো নাইস। 2a কিন্তু dA লিখবি, কারণ রেসপেক্টে না তো, dA বাই dx লিখিস তো, কারো রেসপেক্টে না হলে মনে রাখ, কারো রেসপেক্টে না হলে যাকে ডিফারেন্সিয়েট করছিস লিখে দিবি, কারো রেসপেক্টে না হলে যাকে ডিফারেন্সিয়েট করছিস সেটা লিখে দিবি। এ কে করছি তো বাস। আচ্ছা এটাকে আর একটা যাবে, চেক কর, এ স্কোয়ার বি আছে, এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, বাবু খেয়াল কর মাইনাস আলফা বেরোবে, এটা ডিটি হবে তাই তো, প্লাস 2a ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ইন্টু ডিএ। বল ভাই ওটা কি কনস্ট্যান্ট, কি কোথায় বেরোলো, মারবো থাবড়া, আলফা বেরিয়েছে না, আলফা কি বলা আছে, ভ্যালু তো দেওয়া আছে তো, কনস্ট্যান্ট তো, কি কোথায় বেরোলো, কি বলছিস ভাই, কি তো ভেতরে আছে, আলফা 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 বেরিয়েছে, আলফা তো কনস্ট্যান্ট, ঠিক আছে, ওটাকে আগে লেখ, নাহলে মাইনাসে তোদের প্রবলেম হয়ে যাবে। মাইনাস আলফা স্কোয়ার আলফা টি ডিটি, তাই তো, এটা কিন্তু চেঞ্জ করার নেই। হলো, দেখ বাবু দেখ, তোকে চেয়েছে কোনটা, ডি হয়ে গেল, এটা চেয়েছে তো, তাহলে ডিই বাই ই করতে হবে, কিন্তু তুই শুধু ডিই বের করেছিস, তোকে পার্সেন্টেজে পৌঁছতে গেলে ডিই বাই ই করতে হবে, তাহলে ডিই বাই ইটা কর, ঠান্ডা মাথায় করবি, ঠান্ডা মাথায়, ঠান্ডা মাথায়, মানে প্রত্যেকের নিচে ই বসবে তাই তো, ঠান্ডা মাথায়, ইটা কত দেখ, ভেরি কুল মাইন্ড, এখানে প্রচন্ড ঠান্ডা মাথা লাগবে। এটা লিখলাম নিচে, ই বসাবো, এটা এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি হলো, ওটা 2a ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি ডি এ বাই, আবার নিচে এ স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস আলফা টি, ঠান্ডা মাথায় কাট, কিন্তু একটা এ আছে নিচে, মাইনাস আলফা ইন্টু ডিটি প্লাস 2 ডিএ বাই এ, তাই তো, ডিএ বাই এ দেয়া আছে, দেখ পার্সেন্টেজ করতে হবে, পার্সেন্টেজ করলে হয়ে যাবে, ঠিক আছে, কিন্তু ডিটিটা এখানে লাগবে, দেখ ডিটিটা লাগবে, ডিটিটা পাবি এখান থেকে, এটা ডের বলা আছে, এখান থেকে ডিটি পেয়ে যাবি, দেখ এখান থেকে ডিটি কি পাবি, 100 ডিভাইড হবে, খেয়াল কর 1.5 বাই 100 ইন্টু টি, তো আরে পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটলো, 100 নিচে যাবে, টি গুণ হবে, টি বলে দিয়েছে, দেখ কোন সময় বের করতে হবে বলে দিয়েছে, যিনি কোয়েশ্চেন বানিয়েছেন বলে দিয়েছেন 5, মানে 5 বসাবি, এখানে যদি 5 বসাস কত হবে 7.5, তাই তো, 7.5 বাই 100, 7.5 বাই 100 সময় সময় সেকেন্ড, এটা হচ্ছে সেকেন্ড, তাহলে এখানে ডিটিটা ঠান্ডা মাথায় বসা, আলফা বলে দেওয়া হয়েছে, না একটা কাজ কর না, খাটনি তো এমনি কমে যাবে, কেন কেন এটা করতে যাবো আমি, এটা আমার সময় বেশি লাগবে, একটা কাজ কর কি বলতো, ডিটি ইন্টু 100% রাখ, এটা 7.5% করে দে, মানে কি বলছি বলতো, টি ইন্টু এটা করে দে, 100টা রেখে দে, 100টা রেখে দে, কেন বলছি আমি, কেন বলছি, এখানে বোথ সাইড 100% মাল্টিপ্লাই কর, জয়েন্টে এত লিখতে লাগবে না, আমি জাস্ট বলার জন্য লিখে দিচ্ছি,
মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই 100 টাকা। দেখ অ্যান্সার বের করা ইজি হয়ে যাবে, রেজাল্টের কাছাকাছি চলে যাবি। এবার ধরতে পারলি ফায়দাটা কি হলো? এটা কোয়েশ্চেনে বলে দিয়েছে, এটা তুই এক্ষুনি বের করলি। বসিয়ে দে, বসিয়ে দে। আলফা কত? 2.5 না, সরি 0.2। 0.2 এটা তুই বের করলি একটু আগে। 7.5, 7.5 এটা ব্র্যাকেটে রাখ, নাহলে ভুলে যাবে। প্লাস 2 এটা লেখা আছে 1.25, তাই তো? কত হবে? 75 কে যদি 2 দিয়ে করি 150, 150 বাই 100 মানে -1.5। এগুলো ফাটাফাট করতে হবে, কিন্তু ক্যালকুলেটর দেবে না। 1.5 এটা কত হবে বল? 2.5, 2.5 প্লাস 2.5। অন্য একটা ব্যাচে করালাম, 4% অ্যান্সার এসেছিল জানো। দাঁড়া একবার দেখি। হুম, 4% অ্যান্সার এসেছিল। এখানে কত আসছে? 1%। 2 ইন্টু ওটা ডিক্রিজ ইনক্রিজ কোথাও বলা আছে? The measurement of A has an error এত, if the error in the measurement of time is দেড়, টাইম মাপতে ভুল হয়েছে দেড়, পার্সেন্টেজ এরর ডিফারেন্সিয়েট করলাম। ডিফারেন্স ও এই জায়গাটায় পার্সেন্টেজ এরর করার সময় এখানটায় প্লাস করতে হবে। ক্যালকুলেশন কোথাও মিস্টেক নেই, এই জায়গাটা প্লাস করতে হবে, কারণ এরর অ্যাড হয়, এরর অলওয়েজ অ্যাড হয়, এরর অ্যাড হয়। এই জায়গাটায় না, এই জায়গাটায় মাইনাসটা থাকবে না। কেন বলছি, কেন বলছি, কেন বলছি? 4%। মনে রাখিস এরর্স আর অলওয়েজ অ্যাডেড। খেয়াল কর, এতটুকু তুই ডিফারেন্সিয়েশন করলি, খুব ভালো কথা, তারপরে ডিভিশন করলি, খুব ভালো কথা, নর্মাল রুলস। এই স্টেপটায় তুই যখনই পার্সেন্টেজে যাচ্ছিস, তার মানে এ মাপতে যে পার্সেন্টেজ এরর সেটা বের করতে যাচ্ছিস। এরর, এরর ভুল, তুই একটা এক্সপেরিমেন্ট করলি, এক্সপেরিমেন্ট করে সেখানে কত ভুল এসছে সেটা জানতে চাইছিস বলেই তো পার্সেন্টেজটাই গেছিস। এতটুকু তো ডিফারেন্সিয়েশন ছিল নর্মাল। এরর কখনো মাইনাস করতে নেই স্যার, মাইনাস থাকলে তাও প্লাস করতে হবে। কেন স্যার? লজিকটা কি? লজিকটা হচ্ছে এরর বের করলে আমি নিজে বুঝতে পারবো যে এক্সপেরিমেন্টে কতটা ভুল হয়েছে। কারেক্ট? তুই ভেবে দেখ, যদি এখানে মাইনাস দিই তাহলে আমি তো এররটা কমিয়ে দিলাম, যেটা ভুল এসছে এই যে ডের ভ্যালুটা, ডের যেটা হচ্ছে টি থেকে এসছে, টি মাপতে ভুল। দেখ টি মাপতে ভুল, তাই তো? টি মাপতে ভুল হয়েছে, তুই যদি এখানে সেটা না মানে মাইনাস দিয়ে দিস, তাহলে খেয়াল কর টোটাল যে 4% ভুল এখন আসছে তার থেকে ডেটা বাদ হয়ে যাবে। আর একবার বলি, এখানে মাইনাস যদি থাকে, এখানে মাইনাস যদি থাকে, লাস্টে গিয়ে একটা এরর তুই নিজে থেকে বাদ দিয়ে দিচ্ছিস না। এররে তোর ফোকাস কি থাকবে? সমগ্র মিলে যে টোটাল এররটা হয়েছে, টোটাল যে ভুল ভ্রান্তিটা হয়েছে,
সেটা যাতে তুই পেতে পারিস। টোটাল ভুলটা জানলে তাকে কারেক্ট করতে পারবি। কিন্তু এখানে যদি 2% আসতো, 4-এর বদলে 2 আসতো, তাহলে 2 ভুল আমি পেলাম না, তার মানে ওই ভুলটা কন্টিনিউ এক্সপেরিমেন্টে থেকে যাবে। যেটা সবসময় মাথায় রাখবি, যখনই এরর ক্যালকুলেশনে ঢুকছি, মাইনাস থাকলেও প্লাসে কনভার্ট করতে হবে। ম্যাথস সাপোর্ট করবে না। ম্যাথস বলবে হঠাৎ করে না, ম্যাথসের লজিক আলাদা। ফিজিক্স বলছে যে তুমি রিয়ালিস্টিক দেখো, ফিজিক্স দেখবে রিয়ালিস্টিক অ্যাপ্রোচ। তুমি কি চাইছো, তোমার মোটিভটা কি? তোমার মোটিভ মোট ভুল বের করা। তা সেখান থেকে যদি তুমি 2% সাইড করে দাও, তুমি তো এক্সপেরিমেন্টের মোট ভুলটা পাবে না, কারণ ওই ভুলটা তোমার এক্সপেরিমেন্টে থেকে যাবে। ওই ভুলটা তুমি কখনো কারেক্ট করতে পারবে না। তাহলে সবসময় এরর মেজারমেন্টে মোট নিতে হবে। টোটাল কত হতে পারে, মাইনাস থাকলে লজিক্যালি প্লাস করে নিতে হবে। ঢুকলো মাথায়? ডিফারেন্সিয়েশনে মাইনাস আসবে, কিন্তু এরর একমাত্র এরর ক্যালকুলেশনে, একমাত্র ইনস্ট্রুমেন্ট দিয়ে এরর ক্যালকুলেশনে ফিজিক্সে আমাদের প্লাস করে নিতে হবে। টোটাল ব্যাপারটা আমাদের প্লাস করে নিতে হবে। ক্লিয়ার হলো? তাই জন্য 4%। চল পেজও দেওয়া আছে একটা সুন্দর। এরর আবার আসবে, চিন্তা করিস না। ইউনিট ডাইমেনশন শুরু করছি, ফার্স্ট চ্যাপ্টার ফিজিক্সের। এরর আবার আসবে, ওখানে আরো ডিটেলস পাবি, চাপ নিস না। এখানে জাস্ট ডিফারেন্সিয়েশনের খেলাটা হালকা জেনে রাখি। চলিए शुरू किया जाए, झमाझम। ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট। দেখবি আমি গ্রুপে শিডিউল পাঠিয়েছি কোন চ্যাপ্টার পরপর কি পড়াবো, দেখবি টেলিগ্রামের একদম উপরের দিকে আছে। টেলিগ্রাম খুলবি। হ্যাঁ, তো জয়েন করালাম মনে হচ্ছে, তাও দেখে নিচ্ছি দাঁড়া। এই তো সৌভিক উকিল ব্যানার্জি, ইয়াস। কোন নাম্বার? 62890 তো? ইয়াস, নাম্বারে জয়েন করানো অ্যান্ড দুটো ভিডিও পাঠানো। ওপর দিকে দেখবে শিডিউল রয়েছে, ওপরে শিডিউল। এই শিডিউলে পেয়ে যাবে কোন চ্যাপ্টার পরপর পড়াবো। যে চ্যাপ্টার পড়াবো, যেভাবে পড়াবো, ওর উপর এক্সাম হবে ওই প্যাটার্নে। মানে বেসিক ম্যাথস হয়ে গেল, মানে নেক্সট উইক কিন্তু বেসিক ম্যাথসের এক্সাম থাকবে, বুঝলি? আমি লিখে দিই এখানে, কোনো একটা ভুলে যাবো, তোরাও ভুলে যাবি, আমিও ভুলে যাবো। এটার উপর শুধু এমসিকিউ হবে, শুধু এমসিকিউ। এক্সাম কিন্তু একমাত্র স্যাটারডে সানডে করেই হয়। এইবারে আজকের এক্সামটা আমি ফেলছি 30 তারিখ, সব বলে দেবো, নিশ্চিন্ত থাক। 30 মার্চ সানডে। অনেকগুলো টাইম স্লট থাকবে, যে কোনো একটা স্লট সিলেক্ট করে জানিয়ে চলে আসবে। ঠিক আছে, 5টা স্লট দিলাম, 5টা স্লটের মধ্যে সিলেক্ট এনি ওয়ান স্লট অ্যান্ড ইনফর্ম করিস। বাই চান্স ওই স্লটে যদি বেশি, কারণ সব ব্যাচেরই এই স্লটেই পরীক্ষা হয়, যদি বাই চান্স স্টুডেন্ট বেশি হয়েছে তখন তাহলে বলে দেবো যে অন্য স্লটে আয়, ওই জন্য আগে থেকে জানিয়ে দিস। আর প্যাটার্ন জয়েন্ট অ্যান্ড নিট প্যাটার্ন, মানে ভুল গেলে, সরি ঠিক গেলে +4, ভুল গেলে -1, সমঝা? 40 মার্কসের হবে টোটাল। 40 মার্কস, বেশিক্ষণ না কিন্তু, 20 মিনিট। জয়েন্টে যেরকম টাইম দেয়, একটা কোয়েশ্চেনে 2 মিনিট থেকে 3 মিনিট মতো, সেরকম 10টা কোয়েশ্চেন থাকবে। ঠিক আছে, চল, শাবাশ।
চলিয়ে শুরু হচ্ছে ফিজিক্স। আজকের মতো সুন্দর দিনে মঙ্গলবার শুরু হচ্ছে একদম বেসিক্স। এই লেকচারে বেসিক্স ডিসকাশন আছে, ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট সম্পর্কে জানবো, আর ডাইমেনশন অ্যানালাইসিসটাই ইম্পর্টেন্ট। এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা একটা ভালো ইম্পর্টেন্ট পার্ট। চলো, ইয়েস, ফার্স্টে ফিজিক্স কি জিনিসটা, কি সাবজেক্টটা, কি অ্যাকচুয়ালি এটা কি? Physics is the branch of science that deals with the structure of matter. একটা ম্যাটার, একটা সাবস্টেন্স, তার যে স্ট্রাকচার তার সাথে এটা ডিল করে, যেটা কেমিস্ট্রিও করে অ্যাটমিক স্ট্রাকচারে। অ্যান্ড ফান্ডামেন্টাল কনস্টিটিউয়েন্ট অফ দ্য ইউনিভার্স ইন্টারঅ্যাক্ট। এবং ফিজিক্স কি চিন্তা ভাবনা করে, কিভাবে বিশ্ব ব্রহ্মাণ্ডের পুরো ইউনিভার্সের যে ফান্ডামেন্টাল কনস্টিটিউয়েন্ট, মানে সাপোজ ফোর্স, মাস, কিভাবে নিজেদের মধ্যে আলাপচারিতা করে, কিভাবে নিজেদের মধ্যে ইন্টারলিঙ্ক করে, সেটা ফিজিক্স ডেসক্রাইব করে। রেঞ্জ কত? রেঞ্জ ফিজিক্স খুব ছোট জিনিস ডেসক্রাইব করতে পারে কোয়ান্টাম মেকানিক্স এর হেল্পে। বর্তমান সময়ে কোয়ান্টাম মেকানিক্সই চলছে। খুব ছোট থেকে ছোট জিনিস ফিজিক্স কোয়ান্টাম মেকানিক্স এর হেল্পে বলতে পারে। আর বৃহৎ জিনিস, এন্টায়ার ইউনিভার্স বলতে পারে রিলেটিভিটি দিয়ে। রিলেটিভিটি, আইনস্টাইন থিওরি, স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, দুটো রিলেটিভিটি হয়। তো রিলেটিভিটি দিয়ে, জেনারেল রিলেটিভিটি দিয়ে, সাধারণ রিলেটিভিটি দিয়ে ফিজিক্স পুরো ইউনিভার্সকে ডেসক্রাইব করে। আর ছোট জিনিস যেমন ধরে নিন ইলেকট্রনস, প্রোটনস, নিউক্লিয়াস, অ্যাটমস, ওদেরকেও ডেসক্রাইব করে কোয়ান্টাম মেকানিক্সের হেল্পে। এটা বেসিক ইনফো। ব্রাঞ্চেস, ফিজিক্সের কি কি ব্রাঞ্চ রয়েছে? বর্তমানে তো সায়েন্স টেকনোলজি অনেক এগিয়ে গেছে, প্রচুর ব্রাঞ্চ খুলে গেছে, প্রচুর ব্রাঞ্চ ওপেন হয়েছে। নামগুলো জেনে রাখ, এবং আমরা জেনে রাখি কোন ব্রাঞ্চগুলো আমরা ডিসকাস করব। আমরা প্র্যাকটিক্যালি যে ব্রাঞ্চ, আমরা কিন্তু এখনো কোনো ব্রাঞ্চ শুরু করিনি, আমরা ইউনিট শিখছি, মানে ফিজিক্সের বেস শিখছি। নেক্সট চ্যাপ্টার থেকে আমরা ব্রাঞ্চ স্টার্ট করব। ফার্স্ট ব্রাঞ্চ হচ্ছে মেকানিক্স, যেখানে তো মোশন নিয়ে ডিসকাশন হবে, নিউটনস ল আসবে, মেকানিক্স। দেন আসে জিপিএম। জিপিএম মানে হচ্ছে জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। স্যার কারা আছে এখানে? ইলাস্টিসিটি, নামটা হয়তো শোনা, ভিসকোসিটি, সারফেস টেনশন, পড়বো সব পড়বো, নামগুলো শোনা রাখ এখন। ইলাস্টিসিটি, সারফেস টেনশন, ভিসকোসিটি, এগুলো হচ্ছে প্রপার্টি এন্ড সো অন। বিভিন্ন সাবস্টেন্সের প্রপার্টি ডেসক্রাইব করা হবে। তারপরে তোদের পড়তে হবে থার্মাল ফিজিক্স, হিটকে নিয়ে ডিসকাশন, তারপরে তোরা পড়বি হচ্ছে ওয়েভস এন্ড অ্যাকোয়াস্টিক্স। ইয়েস, এখানে ওয়েভস নিয়ে ডিসকাশন হবে, তরঙ্গ নিয়ে ডিসকাশন হবে, ওয়েভস। ভালো কথা। এই না, কেমিস্ট্রিতে ওয়েভস কোথায় আছে? বুঝতে পেরেছি, শ্রোডিঞ্জার ইকুয়েশন, ওই প্ল্যাঙ্কস, ইয়েস, ওটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স এর পার্ট। ওয়েভস মানে অ্যাকচুয়ালি যে গিটারের স্ট্রিং, বাঁশি, যেখানে অ্যাকচুয়ালি ওয়েভ হয়। এই চারটে হচ্ছে তোর আমাদের কি বলে 11 এর মেন সেকশন। 12টা বলি, 12 এর কি কি ডিপার্টমেন্ট আছে? 12 এর হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিজম। ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে পড়াশোনা করবো, মানে ইলেকট্রিসিটি আর ম্যাগনেটিক প্রপার্টি নিয়ে পড়বো। কারেন্ট সম্পর্কে, কারেন্ট বলতে ডিসি কারেন্ট দুটো হয়, এসি ডিসি। পড়বো অল্টারনেটিং কারেন্ট, এসি। ওখানে পড়বো আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এই যে বাড়িতে মাইক্রো ওভেন আছে, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, এই যে ফোন বাগেরা ইন্টারনেট রেডিও ওয়েভে চলছে, গামা রে, হাড় ভেঙে গেলে এক্স রে, ওদের ডিসকাশন
ইএমডব্লিউ তে করা হয়। তারপরে 12 এর সব থেকে বড় সেগমেন্ট অপটিক্স, আলো, লাইট কে নিয়ে ডিসকাশন, 9খানা চ্যাপ্টার আছে এখানে, 9খানা চ্যাপ্টার অপটিক্সে, লাইট কে নিয়ে ডিসকাশন। তারপরেই শুরু হয় বাবু মডার্ন ফিজিক্স। এই মডার্ন ফিজিক্স এর মধ্যেই অনেকগুলো সেগমেন্ট পাই আমরা। প্রথমে পাই কোয়ান্টাম, কোয়ান্টাম একদম অল্প আছে, সামান্য কিছু। তারপরে পাই অ্যাটমিক ফিজিক্স, যেটা কেমিস্ট্রিতে এখন পড়ছিস, অ্যাটমিক স্ট্রাকচার তো, ওটা আবার ফিজিক্সে রিপিট হবে, একদম নিশ্চিন্ত থাক, ওটা আবার ফিজিক্সে রিপিট হবে 12 গিয়ে। তবে ফিজিক্সে একটু লেন্দি হবে, একটু বড় বড় ডেরিভেশনস হবে। নিউক্লিয়ার, নিউক্লিয়ার ফিজিক্স। তারপরে আছে ইলেকট্রনিক্স, এই যে সেমিকন্ডাক্টর, মোবাইল চিপ, এই সমস্ত কিছু, র্যাম বাগেরা বলিস না, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, গেট বাগেরা যেখানে ডিসকাস করা হয়, আইসি, ধরে না আইসি খারাপ হয়ে গেছে, ওটা ইলেকট্রনিক্স এর ডিসকাশন হবে। আর একটা আছে কমিউনিকেশন, এটা এখন উঠিয়ে দিয়েছে, এটা শুধু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আছে, শুধু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আছে কমিউনিকেশন। এই যে রেডিও সিগন্যাল পাঠাচ্ছি, এই পুলিশগুলো কথা বলে না ওয়াকি টকিতে, বা আমরা ফোনে কথা বলি, কিভাবে কমিউনিকেশন হয় সেটা এখানে ডিসকাস করা হয়। এটা শুধু এখন নিটে নেই, মেন্সেও নেই, শুধু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আছে। কোথায় লিখি? শুধু ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে আছে। কোয়েশ্চেন আসে না খুব একটা, দেয় না অতটা, এইগুলো শেষ করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাবে। এইটা হচ্ছে 11 সেকশন, এটা 12 সেকশন, 12টা লেন্দি আছে, বড় আছে। এটা ছাড়া স্যার আরো কিছু হয় ভাই? প্রচুর হয়, প্রচুর হয়। শুধু সূর্যকে নিয়ে পড়াশোনার জন্য, সূর্য, সান, সূর্যকে নিয়ে পড়াশোনার জন্য সোলার ফিজিক্স বলে ডিপার্টমেন্ট খোলা হয়েছে, শুধু সূর্যকে নিয়ে পড়বো আমরা। ভেবে দেখ, সূর্যকে নিয়ে পড়াশোনাও একটা বড় সেগমেন্ট। আচ্ছা, এটা একটা খুব বড় ক্যাচি জিনিস, অ্যাস্ট্রোফিজিক্স, যেটা বেসিক্যালি আমাদের নাসা বা ইসরোর যেটা মেন কাজ, অ্যাস্ট্রোফিজিক্সের কাজ করে ওরা। কনডেন্সড ম্যাটার ফিজিক্স বলে আরো অনেক রকম হয়, কনডেন্সড ম্যাটার ফিজিক্স। এটা হচ্ছে প্লাজমা যে স্টেট গুলো হয়, প্লাজমা মানে কনডেন্স মানে কি, ঘন হয়ে গেছে ম্যাটার, ঘন, ঘনীভূত অবস্থা, ঘন হয়ে গেছে, ডেন্সড হয়ে গেছে, সেই জায়গার ফিজিক্স, প্লাজমা স্টেট গুলো এতে স্টাডি করার জায়গার পরে। ঠিক আছে, আমার যেমন মাস্টার্স অপশন ছিল কনডেন্সড ম্যাটার ফিজিক্স আর ইলেকট্রনিক্স নেওয়া, আমি এটা চুজ করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আমাদের আমাদের আপাতত এইগুলো ফোকাস করতে হবে। এবং একটা জিনিস সাবধান করে দিই আগে থেকেই, যারা পরে ভিডিও দেখবে তারাও মাথায় রেখো, সবাই এটা বেস, এর উপর এটা দাঁড়িয়ে, তাদের উপর এটা দাঁড়িয়ে, আরো আছে, আরো পরপর ভাই লিখতেই থাকবো, তাহলে ক্লাস শেষ হয়ে যাবে। এই জিনিসটা আবার অনেকের ভীষণ ইন্টারেস্ট, ব্ল্যাক হোলের প্রতি অনেকের ইন্টারেস্ট। অনেক বাচ্চা পরে ভর্তি হবে, স্যার ব্ল্যাক হোল সম্পর্কে দুটো কথা বলুন, স্যার এই বলুন। বাবু, এখানে পৌঁছতে গেলে না এগুলো কভার করতে হবে। ইন্টারেস্ট থাকা ভালো, আমি বলছি না যে ইন্টারেস্ট না থাকা উচিত নয়, ভালো, কিন্তু ইন্টারেস্টের বেসটা ক্লিয়ার রাখিস। ব্ল্যাক হোলের ইকুয়েশন, ব্ল্যাক হোলের যাবতীয় ঘটনা, এইগুলো বেস, এইগুলো না বুঝে হুট করে তুই অ্যাস্ট্রোফিজিক্স কি করে বুঝবি? ইন্টারেস্ট রাখ, ওইগুলোটা মনের মধ্যে রাখ, যে হ্যাঁ, তবে এতে খুব নিমজ্জিত হয়ে যাস না, এতে খুব বেশি পরিমাণ ইনভলভ হয়ে যাস না, তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। এগুলো বেস ভাই, এটা বেস, ক্লাস 11 এটা বেস। তাহলে তো এনসিআরটি তে এইগুলো আগে দিতে পারতো, এগুলো আগে দিতে না, দিত না। এগুলো বেস, যদি এটা নড়বড়ে থাকে, এটা যদি ঘাপলা হয়, তাহলে কিন্তু পুরো ঘর ভেঙে যাবে ভাই। এগুলো প্রাসাদ, এটা 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 বুঝতে পারছিস? ফার্স্টে শেখাচ্ছি মানে এটা বেস, একদম সবার উপরেই দাঁড়িয়ে, সবার নিচেই আছে। এই যদি গন্ডগোল হয়, গোলাবে। আর সব লিঙ্ক আছে, সব লিঙ্ক আছে, সব লিঙ্ক আছে, কোথাও না কোথাও দেখবি কোন না কোনো ফর্মুলা পরস্পর লিঙ্ক করে যাবে। ওই জন্য একটাও নেগলেক্ট করিস না। ভালো করে পড়াবো, তোরাও ভালো করে পড়বি। দাঁড়া 1 মিনিট, জানো
ঠিক আছে, ওকে চল শুরু করি তাহলে। বেশ, ফার্স্টে ফান্ডামেন্টাল ফোর্সেস ফিজিক্স ফোর্সকে কত ক্যাটাগরিতে ডিভাইড করে। মন দিয়ে শুনিস, বাস নোটটা ভালো করে বানাস, তাহলেই দেখবি স্ট্রং হয়ে যাবে, ফিজিক্সের বেস স্ট্রং হয়ে যাবে। প্রথমে ওই জন্য আসে স্ট্রং ফোর্স, তারপরে আসে উইক ফোর্স, তারপরে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, বলতে পারিস, তারপরে আসে স্পেশালি গ্র্যাভিটেশনাল ফোর্স। ইয়েস, হ্যাঁ, স্ট্রং ফোর্সের মধ্যে কি আছে স্যার, এক্সাম্পল দেওয়া যাবে? অ্যাবসলিউটলি, সব থেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে নিউক্লিয়ার ফোর্স, এবং শুনলে অবাক হবি, এটা হচ্ছে এন্টায়ার নেচারে, ইউনিভার্সে মোস্ট স্ট্রংগেস্ট ফোর্স। পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে, পুরো ইউনিভার্সে সব থেকে স্ট্রংগেস্ট ফোর্স, এর থেকে স্ট্রং ফোর্স কেউ নেই। উইক ফোর্সের মধ্যে অনেক ফোর্স হয়, ফ্রিকশন বলতে পারিস, ফ্রিকশন ফোর্স। ফ্রিকশনকে অনেক জায়গায় ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের ক্যাটাগরিতেও রাখা হয়, কারণ ওর সাথেও লিঙ্ক আছে, বাট ঠিক আছে, ওগুলো পরে ডিসকাস হবে, বেসিকটা জেনে রাখ। উইক ফোর্সের ক্যাটাগরিতে ফ্রিকশন রাখা যাবে। ফ্রিকশন পড়বো, ওই যে রাস্তায় আমরা হাঁটি কি করে, রাস্তা আমাদের বাধা দেয় বলে, ইয়েস, চ্যাপ্টার আছে পুরো ডিটেলস। বাকি তো বুঝতেই পারছি, ইলেকট্রোম্যাগনেটিক এটা 12-এ পড়বো, গ্র্যাভিটি 11-এ রয়েছে। চল, এটা মাথায় রাখিস, নিউক্লিয়ার ফোর্স। এটা অনেক সময় 1 মার্কসের কোশ্চেন দেয় যে স্ট্রংগেস্ট ফোর্স নেচারে কোনটা, মোস্ট স্ট্রংগেস্ট ফোর্স ইন নেচার, প্রকৃতিতে, নেচারে সব থেকে স্ট্রংগেস্ট ফোর্স। ঠিক আছে, চল। আচ্ছা, এই যে ফিজিক্সে কি করতে হয়, ফিজিক্স বা কেমিস্ট্রিতে, ফিজিক্যাল কেমিস্ট্রি তো ফিজিক্সই, ফিজিক্যাল কেমিস্ট্রি ফিজিক্সই, তাই না? কি করতে হয়, মেজারমেন্ট করতে হয়, মাপতে হয়। কাকে মাপবো? ফিজিক্যাল কোয়ান্টিটিস। কি বলছি? A physical quantity is something that can be measured. মাপনা পড়েগা। কি দিয়ে মাপবো? ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপতে পারি, আমরা ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপতে পারি। যেমন তোর স্কেল হয় না, রুলার স্কেল, কি মাপিস? লেন্থ মাপিস, 2 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার লেন্থ মাপিস। প্রোটেক্টর কি মাপিস? অ্যাঙ্গেল মাপিস, অ্যাঙ্গেল। ইনস্ট্রুমেন্ট, বা আমরা ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে পারি ফর্মুলা দিয়ে, যেগুলো আমরা খাতায় কলমে করি। তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি মানে মোদ্দা কথা হলো যাকে মাপা যাবে, হয় ইনস্ট্রুমেন্ট দিয়ে মেজার কর, না হলে কপিতে মেজার কর। কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করব কি করে? দুটো জিনিস দরকার, একটা ওর ভ্যালু আর একটা ওর ইউনিট। একটা ফিজিক্যাল কোয়ান্টিটি মানে ওর একটা ভ্যালু থাকবে, ওর একটা ইউনিট থাকবে। ফিজিক্যাল কোয়ান্টিটিকে অনেক সময় আমি PQ বলতে পারি, খেয়াল রাখিস, ওর ভ্যালু থাকবে। সাপোজ 5 কেজি, তাহলে 5 ইজ দ্য ভ্যালু, কেজি মানে 1 কেজি ইজ দ্য ইউনিট। ইয়েস, n কেজি, n কেজি যদি বলি, n ইজ দ্য ভ্যালু, নিউমেরিক্যাল ভ্যালু, কেজি ইজ দ্য ইউনিট। ইয়েস, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি দুটো ক্যারেক্টারিস্টিক্স, একটা নিউমেরিক্যাল ম্যাগনিটিউড আর একটা ইউনিট। ক্লিয়ার? মাই গুডনেস, জয় রাধে। ঠিক আছে, এটা বোঝা গেল? বেসিক ভাই, পুরো বেসিক জিনিস, কিছু নেই, আহামরি কিছু নেই এখন। ফিজিক্যাল কোয়ান্টিটিকে কত ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে দেখ। একটা হচ্ছে উইথ রেসপেক্ট টু তো ডিপেন্ডেন্সি, আর একটা হচ্ছে উইথ রেসপেক্ট টু তোর ডিরেকশন। ফিজিক্যাল কোয়ান্টিটিকে মোটামুটি দুটো ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। ডিপেন্ডেন্সি, কে কার উপর ডিপেন্ড করছে, कौन किसके ऊपर निर्भर है, কে কার উপর ডিপেন্ড করছে, তার বেসিসে এটা করা হয়েছে। এইখানে দুটো মেন ডিভিশনস আছে।
দুটো মেন ডিভিশনস, একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, আর একটা হচ্ছে ডিরাইভড কোয়ান্টিটিস, রাইট তো? হ্যাঁ, চেক করে নিস। ফান্ডামেন্টাল একটা, ডিরাইভড, স্যার মানে কি? ফান্ডামেন্ট এটা পড়বো, এটাই আমাদের ডিসকাশন, ওরা বলে দিই আগে, এটা নেক্সট পরের চ্যাপ্টারে পড়বো। উইথ রেসপেক্ট টু ডিরেকশন, ডিরেকশন রেসপেক্টে তুইও জানিস আমিও জানি, দুজন আছে, স্কেলার, ইয়েস, ভেক্টর। ডিরেকশন স্কেলারের নেই, ইয়েস, ভেক্টরের ডিরেকশন আছে। ভেক্টর আমাদের পড়তে হবে। তোরা এতদিন যেটা শিখে এসেছিস 9, 10, ওটা কিন্তু স্কেলার। ডিরেকশন কোথায় ছিল? এখানে শিখবি। এটা উইল লার্ন লেটার, পুরো ভেক্টরের ওপর একদম ডেডিকেটেডলি 7টা-8টা লেকচার করাবো, ফুল ডিটেলস জানবো। এখন ওটা নিয়ে মাথা ঘামাস না। এখানে ফান্ডামেন্টাল মানে এরা হচ্ছে, ফান্ডামেন্টাল বলা হয় বা অনেক বইতে বেসিক বলে, বেসিক। এরা হচ্ছে বাবু ইন্ডিপেন্ডেন্ট, মানে স্যার মানে এরা কারোর উপর ডিপেন্ড করে না। ডিরাইভড এরা কি? এরা হচ্ছে ডিপেন্ডেন্ট অন ফান্ডামেন্টালস, ইয়েস। হ্যাঁ, ইয়েস, গুড। 9 ছিল ওয়েস্ট বেঙ্গল বোর্ডে। ফান্ডামেন্টাল বা বেসিক এরা ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ড করে না। ডিরাইভড ডিপেন্ড করে এদের উপর। স্যার কটা আছে? 7 কোয়ান্টিটিস, ইউনিট, এখানে মেনি। টোটাল 7টা কোয়ান্টিটি ফিক্স করেছেন ফিজিসিস্টরা, যারা কারোর উপর ডিপেন্ড না, যাদের ফ্রিডম চরম, ফুল ইন্ডিপেন্ডেন্ট আছে, তারা ফান্ডামেন্টাল। তাদের দিয়ে, তাদের হেল্পে যারা তৈরি হয়, তাদের বলা হয়েছে ডিরাইভড কোয়ান্টিটিস। ঠিক আছে, আমরা সবটা ডিসকাস করব। এটাই হচ্ছে আমাদের চ্যাপ্টার, এই ডিপেন্ডেন্সি নিয়েই আমাদের মেন ডিসকাশন, ওটা পরে করব। চল, ইউনিটসটা হালকা জেনে নে। ইউনিট মানে কি? ইউনিট হচ্ছে একটা ডেফিনিট ম্যাগনিটিউড অফ আ কোয়ান্টিটি, যেটা কোনো কনভেনশন বা কোনো ল দিয়ে অ্যাডপ্ট করা হয়েছে, মেনে নেওয়া হয়েছে, এবং যেটা ইউজ করে আমরা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট করতে পারি। যেমন সাপোজ বললাম 5 কেজি, তার মানে কিন্তু 5 × 1 কেজি, তার মানে আগে থেকে 1 কেজি কেউ ডিফাইন করে দিয়েছে, তার 5 টাইমস। বুঝতে পারলি? 100 টাকা মানে 1 টাকা কি হয় জানি বা কতটা হয় জানি, তার 100 টাইমস। তাহলে এই 1 টাকাটা হচ্ছে ইউনিট মানে তো 1। 60 সেকেন্ড, 1 সেকেন্ড মানে কতটা, 1 সেকেন্ড মানে কতটা সেটা কেউ না কেউ বলে দিয়েছে বা কোনো ল থেকে আমরা পেয়েছি, তার 60 টাইমস 60 সেকেন্ড। তো 1 ইউনিট একটা স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। এই যে 10 মিটার, 10 মিটার মানে 10, actually mean 10 times of a definite length called meter। 1 মিটার বলে একটা লেন্থ আছে, তার 10 গুণ। স্যার 1 মিটার লেন্থ কোথায় আছে স্ট্যান্ডার্ড? ফ্রান্সের প্যারিসে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স, ওর হেড অফিসে একটা প্ল্যাটিনাম ইরিডিয়ামের রড রাখা আছে, ওটাই হচ্ছে 1 মিটার। হ্যাঁ, এবং সারা পৃথিবীকে বলে দেওয়া হয়েছে তোমরা সবাই ওর রেসপেক্টে মাপবে। তুমি 2 মিটারের রড বানালে, তাহলে ওই প্ল্যাটিনাম ইরিডিয়াম রডের 2 টাইমস তুমি করো, ওটা স্ট্যান্ডার্ড, ওটা 1 মিটার। তো রকম ইউনিটস স্ট্যান্ডার্ড সেট করা আছে, তার মাল্টিপলস হিসাবে আমরা বের করি। ঠিক আছে, ক্লিয়ার? চল, এই যে বললাম একটু আগে, যেমন কোয়ান্টিটিস দেখলি, ইউনিটস কেও দুটো ক্যাটাগরি অ্যাকচুয়ালি, সাপ্লিমেন্টারিটা সাপোর্ট হিসাবে রাখা, ফান্ডামেন্টাল আর ডিরাইভড, সাপ্লিমেন্টারিটা সাপোর্ট হিসাবে। ফান্ডামেন্টাল তো বলাই হলো এখানে,
ফান্ডামেন্টাল 7 কোয়ান্টিটিস। সাপ্লিমেন্টারি দেয়া হয়েছে 2 কোয়ান্টিটিস, আর ডিরাইভ তো মেনি। আমরা সবগুলো ডিটেলসে জানবো, চিন্তার কোনো কারণ নেই। চল ঠিক আছে। আচ্ছা, তার আগে দেখে নে ইউনিট মেজার করার সিস্টেম কি কি বাজারে রয়েছে। ইউনিট মেজার করার সিস্টেম কি কি বাজারে আছে। ফার্স্টে হচ্ছে এসআই সিস্টেম। ইয়েস, এসআইটাই হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল। ইয়েস, সিজিএস অর ফ্রেঞ্চ সিস্টেম। ফ্রেঞ্চ সায়েন্টিস্টরা এটা বের করেছিলেন। আর একটা আছে এফপিএস, ব্রিটিশরা বের করেছিল এটা। এগুলো এসআই সিস্টেমটাই হচ্ছে, এর আগে নাম ছিল এমকেএস। এরকম ভাবে কেন নাম দেয়া হতো? সব ফান্ডামেন্টালের মধ্যে বাবু তিনজন প্রধান, মাস লেন্থ টাইম, এমএলটি, মাস লেন্থ টাইম। তো এম দিয়ে বোঝানো হতো মিটার, কে দিয়ে কেজি, এস দিয়ে সেকেন্ড, ওই জন্য এমকেএস বলা হয়েছে। সিজিএস বুঝতে পারছো, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এফপিএস মানে ফুট পাউন্ড সেকেন্ড। ঠিক আছে, আস্তে আস্তে ক্লাস 12 এর দিকে যখন যাবি দেখবি এইটার প্রায়োরিটি বাড়বে। ওগুলো আস্তে আস্তে, ও তো ইউজই হবে না ভাই, দু একটা জায়গায় ইউজ হবে। সিজিএস এসআই এর মধ্যে এসআই এর প্রায়োরিটি বাড়ে। যখন ম্যাগনেটিজমে চলে যাবো দেখবি সিজিএস আর নেই, সব এসআই। মডার্ন ফিজিক্সের সব এসআই, মানে ম্যাক্সিমামটা আর কি। ঠিক আছে, চল। এই যে ফান্ডামেন্টাল কারা কারা আছে 7 জন বলেছি, আর সাপ্লিমেন্টারি মানে সাপোর্ট করার জন্য কাদের নেওয়া হয়েছে। ইয়েস, 7 জন, 7 কোয়ান্টিটিস। লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, লুমিনাস ইন্টেন্সিটি, প্রদীপ জ্বাললে যে আলো বেরোয়, লুমিনাস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, কেমিস্ট্রি। ইউনিটস দেখানে সবগুলো এসআই দেয়া হয়েছে। এসআই মিটার, কিলোগ্রাম, সেকেন্ড, কেলভিন, অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা, মোল। মোলকে এমও এলও লেখা যায়, আজকাল এমও এলও লেখা হয়। ঠিক আছে, বাইরে দেখেন, ক্যান্ডেলা সিডি, অ্যাম্পিয়ারে কেলভিন তো কে হয়, সেকেন্ড এস, কেজি, মিটারে এম। ঠিক আছে, 7টা। লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, কারেন্ট, লুমিনাস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। চল সাপ্লিমেন্টারি দেখে নে, দুজন আছে, দুজন। অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি দুজন আছে, অ্যাঙ্গেল আর সলিড অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলের ইউনিট এসআই। রেডিয়ান, র্যাড, বা শুধু আরডি। ইয়েস, এসআই তে স্টেরাডিয়ান, এসআর বা এসটিআরডি। এরা হচ্ছে সাপোর্ট করবে, সাপ্লিমেন্ট করছে, সাপ্লিমেন্ট হেল্প করে, হেল্প। তাই তো? আচ্ছা, কয়েকটা ডেফিনেশন একটু মনে রাখ, সামসে কাজে লাগবে, অঙ্কে কাজে লাগবে, বা শর্ট কোয়েশ্চেন আসলে যাতে হ্যান্ডেল করতে পারিস। পড়ে দেখ। লাইট ইয়ার, লেন্থ কে বোঝায়? কি বলছে? আরে ভাই, লাইট 1 বছরে যত দূর যায়, ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট ইন 1 ইয়ার। ভ্যাকিউমে লাইট 1 বছরে যত দূর যায় তাকে বলা হয় লাইট ইয়ার। ডেফিনেশন জানো না জানো আমার কোনো মাথা ব্যথা নেই, আমার এই জিনিসটা চাই। ভ্যালু ইন মিটার 9.5 ও নিতে পারো, কোনো চাপ নেই। 9.5 10 টু দি পাওয়ার 15। ডেফিনেশন এটা ইম্পর্টেন্ট, কোয়েশ্চেন পাবে, কোয়েশ্চেন করাবো যখন দেখতে পাবে। এটা না জানা থাকবে তো শেষ। চলো, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এইউ।
আর্থ আর সানের অ্যাভারেজ ডিস্টেন্স, সূর্য আর পৃথিবীর অ্যাভারেজ ডিস্টেন্সকে নাম দেওয়া হয়েছে 1 AU অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। 1 AU অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। এটা 1.5 10⁻11 মিটার অ্যাপ্রক্সিমেট করা। 1.5 10⁻11 মিটার। ঠিক আছে। পারসেক, পারসেক হচ্ছে তোর লেন্থ মাপার সবচেয়ে বড় ইউনিট। আরে ভাই, পারসেক, পারসেক কি বলবো, পারসেক হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ মেজারিং ইউনিট। এর থেকে বড় লেন্থ নেই যেটা মাপতে পারি এখন আমরা, পারসেক মাপতে পারি। বুঝলি? মন দে, ও মন দে। 1 পারসেক, এটা ফর্মুলা 1 AU/1 সেকেন্ড। এটা সেকেন্ডের সিম্বল। সেকেন্ড মানে অ্যাঙ্গেল, খুব ছোট অ্যাঙ্গেল, খুব ছোট অ্যাঙ্গেল। এই রিলেশনটা মনে রাখ। কই গেল কই গেল কই গেল। 1 পারসেক ইকুয়ালস টু 3.084 ইন্টু 10⁻16 মিটার, মানে লাইট ইয়ারের থেকে 3.26। হিউজ ব্যাপার। লাইট ইয়ারের থেকেও বড়, সব থেকে বড় ইউনিট না, লেন্থ মাপার বড় ইউনিট। এই ডেফিনেশনটা একটা ছবি দিয়ে দেখে নে, ক্লিয়ার হয়ে যাবে। এই দেখ, এটা সান আছে, এটা আর্থ আছে, দুটোর মধ্যে ডিস্টেন্স কত? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সান থেকে এখানে একটা পয়েন্ট আছে ধরে নে, এখানে কেউ একজন আছে, সে পৃথিবীতে আর্থে 1 সেকেন্ড অ্যাঙ্গেল তৈরি করেছে। 1 সেকেন্ড অ্যাঙ্গেল তৈরি করেছে। ঠিক আছে, তুই পৃথিবী দিয়ে দেখছিস 1 সেকেন্ড, তোর এবং সানের মধ্যে ডিস্টেন্স কত? 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। তুই কি বলবি কত দূরে আছে? 1 পারসেক। এটাও 1 পারসেক বলতে পারিস, এটাও 1 পারসেক, কারণ অ্যাঙ্গেলটা খুব ছোট হবে। তাহলে 1 পারসেক কি বলতে পারবো বল? 1 AU/1 সেকেন্ড। দুটো মাথায় AU কে বসানো হয়েছে, AU কে এত বসিয়েছি, তারপর 1 সেকেন্ডকে কনভার্ট করেছি রেডিয়ানে, করে এটা আসছে। 1 সেকেন্ডকে রেডিয়ানে কনভার্ট করলে এই একটা ফিগার দাঁড়ায়। সন্ধ্যা, নাইস। খাতাতে এই দুটো বক্স করা আছে, জলদি লেখ। আগে হেডিং কর UDM লেকচার 1, UDM ইউনিট ডাইমেনশন মেজারমেন্ট লেকচার 1। চলো, পারসেক। বেশ, পরে নোটস করে নিস। কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টস দেখে রাখ, যেটা রিসেন্ট টাইমে বেরিয়েছে। শেক বলে একটা কোয়ান্টিটি রয়েছে, শেক, SHAKE। এটাকে বলা হয় স্মলেস্ট প্র্যাকটিক্যাল ইউনিট অফ টাইম। সময় মাপার প্র্যাকটিক্যাল ইউনিট, ছোট তো অবশ্যই, প্র্যাকটিক্যাল, যেটা মাপতে পারি আমরা সবাই পেরেছি, পুরো বিশ্ব মানে ওয়ার্ল্ডের যত রিসার্চ ল্যাব আছে। এটা কোন টাইম? ইট ইজ দ্য টাইম টেকেন বাই অ্যান ইলেকট্রন টু রিটার্ন টু গ্রাউন্ড স্টেট। মানে ইলেকট্রন যে আছে না, ধরে নে কে সেল, কে জানিস, KLMN, কে সেলে ইলেকট্রন আছে, তুই তাকে এনার্জি দিলি, এনার্জি দিলে সে ওপরের স্টেটে চলে যাবে, এল এতে চলে গেল, এম এতে চলে গেল। এবারে যখন ধরে নে এম থেকে এম থেকে ও আবার কে তে নামবে, এম থেকে ও আবার কে তে নামবে, ও কিছুটা এনার্জি ছেড়ে দেবে।
ওই নামতে যে সময়টা লাগে ওটাকে বলা হয় সেক। ইলেকট্রন গ্রাউন্ড স্টেটে আসতে ফাট করে নেমে যায়, যে সময়টা লাগে তাকে বলা হয় সেক। 1 সেক মানে 10 ন্যানো সেকেন্ড, মানে 10⁻⁻8 সেকেন্ড। এটা মনে রাখতে হবে, এটা কিন্তু প্র্যাকটিক্যাল ইউনিট অফ টাইম, যেটা স্মলেস্ট। আর কি বলছে, রিসেন্ট টাইমে জার্মানরা তো সায়েন্সে অলওয়েজ অনেকটা অ্যাডভান্সড, তো ওরা একটা রিসার্চ পেপার পাবলিশ করেছে গোয়েত ইউনিভার্সিটি। ওরা সব থেকে ছোট টাইম মেজার করেছে বলে ডিমান্ড করেছে 247 জেপ্টোসেকেন্ড। 247 জেপ্টোসেকেন্ড, এবং ওরা বলেছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের স্মলেস্ট ইউনিট অফ টাইম যেটা মেজার করা গেছে। এটা ওরা করেছে, সবাই করেনি, সবাই করলে তবে এইটাকে আমরা বলবো স্মলেস্ট প্র্যাকটিক্যাল ইউনিট। ভাই করা অত সোজা নয় ভাই, ঠিক আছে, অনেক হিউজ প্রসেসের ব্যাপার। এটা কি টাইম, লাইট হাইড্রোজেন পার্টিকেলকে বা মলিকিউলকে ক্রস করতে যে সময়টা নেয়, হাইড্রোজেন ছোট পুচকু ফট করে লাইন ক্রস করে চলে যাবে, সেটা এত সেকেন্ড বলে ওরা দাবি করেছে। এবার পুরো সমস্ত রিসার্চ ল্যাব রিসার্চ করবে, করে এবার দেখা যাবে। এবারে নেচারে স্যার কত হয়, নেচার প্রকৃতিতে সব থেকে কত কম টাইম হতে পারে বলে সায়েন্টিস্টরা ভেবেছেন, সেটা বলছি এবার। দারুণ জিনিস, প্রকৃতিতে সব থেকে কম লেন্থ হতে পারে তাকে বলা হয় প্ল্যাঙ্ক লেন্থ। কত স্যার, এটা 1.6 10⁻⁻35 মিটার। এই লেন্থ ক্রস করতে লাইটের যে সময় লাগে সেটা এইটাকে বলা হয় প্ল্যাঙ্ক টাইম। প্ল্যাঙ্ক লেন্থ এটা, প্ল্যাঙ্ক টাইম এটা। এবার প্রশ্ন, স্যার এগুলো পাওয়া গেছে? না, এটা থিওরিটিক্যাল লেভেলে আছে, এটা এখনো থিওরিটিক্যাল লেভেলে রয়েছে। অনেক সময়ের ব্যাপার, অনেক খাটনির ব্যাপার, অনেক খরচার ব্যাপার, অনেক মাইন্ড, আরো ব্রাইট মাইন্ডের দরকার। ঠিক আছে, মনে রাখ প্ল্যাঙ্ক লেন্থ, এই লেখা আছে দেখ, থিওরিটিক্যালি সব থেকে কম লেন্থ নেচারে পসিবল। আমরা এখনো -273 পৌঁছতে পারিনি, আরে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার টেনেছিল -273, ওতেই যায়নি এখনো। এগুলো তো আরো রিসার্চের ব্যাপার, তবে হ্যাঁ যাওয়া যাবে। কোয়ান্টাম ফিজিক্স যত স্ট্রং হবে, সবকিছু কোয়ান্টাম আরো যত এনরিচ হবে, তত এগুলোতে যাওয়া পসিবল হবে, ইন ফিউচার হবে। যাই হোক, চল তাহলে প্ল্যাঙ্ক লেন্থ এত, সব থেকে ছোট লেন্থ, প্ল্যাঙ্ক টাইম এত, সব থেকে স্মলেস্ট টাইম। এই টাইমটা কি না, প্ল্যাঙ্ক লেন্থ যেতে লাইট কিন্তু ওয়ার্ল্ডের মানে ইউনিভার্সের সব থেকে ফাস্টেস্ট, প্ল্যাঙ্ক লেন্থ যেতে লাইটের যে সময়টা লাগে। নেক্সট, আচ্ছা আমরা জানলাম অনেকের ইউনিটস আছে, তাহলে ইউনিটলেস কার? ইউনিটলেস, এক্স্যাক্টলি সেম টাইপ অফ কোয়ান্টিটির যদি রেশিও হয়, রেশিও অফ সেম টাইপ অফ কোয়ান্টিটি, তাহলে বলবো তারা হচ্ছে ইউনিটলেস। যেমন এক্সাম্পল, রিলেটিভ ডেনসিটিকে বলা হয় স্পেসিফিক গ্র্যাভিটি। এটা খেয়াল রাখিস, রিলেটিভ ডেনসিটিকে বলা হয়েছে স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে, বা স্পেসিফিক ডেনসিটি অনেকে বলে। এটা দুটো ডেনসিটি রেশিও, ডেনসিটি অফ সাবস্টেন্স বাই ডেনসিটি অফ ওয়াটার, যে কোনো সাবস্টেন্সের ডেনসিটি, সলিড লিকুইড গ্যাস যা বলবি, তার ডেনসিটি বাই ওয়াটারের ডেনসিটি নেওয়া হয় 4 ডিগ্রি সিতে, কারণ ম্যাক্স পাওয়া যায়। দুটো রেশিও হচ্ছে রিলেটিভ ডেনসিটি, তো ডেফিনেটলি দেখ ডেনসিটি বাই ডেনসিটি, তো ইউনিট থাকার কোনো ব্যাপার নেই। এক্সেপশন দুজন আছে সাপ্লিমেন্টারি, যারা অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল মানে আর্ক বাই রেডিয়াস, এটা থিটা বাবু, এটাকে আর্ক বলে এস, এটাকে রেডিয়াস বলে আর, থিটা ইকুয়ালস টু এস বাই আর, তাই তো, আর্ক বাই রেডিয়াস, ওটাই তো লেখা আছে, বল।
হ্যাঁ অবশ্যই অবশ্যই, সলিড অ্যাঙ্গেল আপাতত জেনে রাখ 12 পাবি, এরিয়া বাই ডিস্টেন্স স্কোয়ার, দেখ এরিয়া বাই ডিস্টেন্স স্কোয়ার, তুই খেয়াল করে দেখ বাবু কোনো ইউনিট হবে না, মিটার বাই মিটার কাটা, মিটার স্কোয়ার বাই মিটার স্কোয়ার কাটা, কিন্তু তাও তোরাও জানিস আমরাও জানি এর এসআই ইউনিট আছে রেডিয়ান। মনে পড়ছে স্টেরাডিয়ান, ওই জন্য সাপ্লিমেন্টারি। ফর্মুলা ওয়াইজ ইউনিট থাকার কথা নয়, কিন্তু এদের ইউজ এত বেশি, ফিজিক্সে সায়েন্সে এত কাজে লাগে, ওই জন্য সায়েন্টিস্টরা ওদের ইউনিট দিতে বাধ্য হয়েছে। তুই ভাব না, অ্যাঙ্গেল ছাড়া ম্যাথ চলবে না, ম্যাথস বন্ধ হয়ে যাবে ভাই অ্যাঙ্গেল ছাড়া, ওই জন্য ওদেরকে স্পেশালি ইউনিট দেওয়া হয়েছে। খেয়াল রাখিস এক্সেপশন, যে ফর্মুলা ওয়াইজ ইউনিট থাকার কথা নয় কিন্তু ওরা স্পেশাল, ওই জন্য সাপ্লিমেন্টারি, সাপ্লি মানে সাপোর্ট দিয়েছে ওরা, সাপোর্ট, প্রোটিন যেমন সাপ্লিমেন্টারি, ঠিক আছে, এটা ভালো জিনিস। ছোটবেলায় পড়েছিল কিলো হেক্টো ডেকা ডিসি সেন্টিমিলি, এখানে আরো লাগবে, এখানে আরো লাগবে, শুধু 10 থাকলে ডেকা বলে 10⁻², হেক্টো বলে 10⁻³ কিলো, জানো এটা 6 কে, মেগা বলে 9 কে, গিগা বলে 12, টেরা 15, পেটা 18, এক্সা 21, জেডটা 24, ইয়ট্টা এটা হলো প্লাসে। মাইনাসে দেখো -3 মিলি, -6 মাইক্রো, মাইক্রো সিম্বলটা ভুল দেওয়া আছে, মিউর মতো হবে, ন্যানো -9, পিকো -12, পিকোর ক্ষেত্রে অনেক সময় দুবার এরকম মাইক্রো মাইক্রো দেয়া থাকে, ফেমটো 15, অ্যাট্টো 18, জেপ্টো 21, ইয়ক্টো 24। এতগুলো মনে রাখতে হবে? একদম নয়, একদম নয়, এই কটা ইম্পর্টেন্ট, বাকিগুলো তাও একবার দেখে রাখিস। আর এইখানে হচ্ছে বাবু মাইনাস, একটু বেশি লাগবে, -15 পর্যন্ত ইম্পর্টেন্ট, কারণ -15 হচ্ছে নিউক্লিয়াসের রেডিয়াস, তো ডেফিনেটলি লাগবে, বুঝতে পারলি? বাকিগুলো করিস না করিস আমার জানার দরকার নেই, আমার কিন্তু এইগুলো চাই। একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধর, এক্সাম্পল নে, যেমন ধরে নে বলা আছে 1 ন্যানো সেকেন্ড, এনএস বলা আছে, ন্যানো মানে কি 10⁻⁻⁹, ব্যাস সিম্পল, ডান। আরে ভাই কে চেঞ্জ করছে, ন্যানো মাইনাস না, যেমন ধরে নে আমরা মোবাইল বা তো বিভিন্ন যে ব্যাটারি, ব্যাটারি বলছো তো মেমোরি কার্ড গুলো হয়, আমরা বলি না জিবি, 1 জিবি মেমোরি কার্ড বলি তো, জি মানে গিগা মানে 9, এটা মানে হচ্ছে 10⁹9 বাইট, বাইট হচ্ছে ছোট ছোট স্টোরেজের জায়গা, বাইট বাইট, 10⁹9 খানা ওরকম বাইট হলে তবে 1 জিবি হয়, বল তবে 1 জিবি হয় ভাই, বাইট হচ্ছে একদম পুচকু পুচকু, কম্পিউটারে একদম পুচকু পুচকু জায়গা, কনসেপ্টটা ধরা গেল? তাহলে এখানে ডেকা থেকে শুরু করে গিগা, ডেসি থেকে শুরু করে ফেমটো, ফুল লার্নিং ইম্পর্টেন্ট, বাকিগুলো আসে খুব কম, অঙ্ক করতে করতে প্র্যাকটিস হয়ে যাবে, চাপ নেই। চল ইউনিট তাহলে গেল, এবার ডাইমেনশন, এই ডাইমেনশন থেকেই মেন ইম্পর্টেন্ট জিনিস শুরু হয়, অ্যানালাইসিস। ডাইমেনশন মানে কি বলছে, ফান্ডামেন্টাল যারা আছে, আচ্ছা সব থেকে মোস্ট ফান্ডামেন্টাল মাস লেন্থ টাইমকে বলা হয়, তার মানে এদের র্যাঙ্ক 1 2 3, তারপরে বাকিরা আসে। তো তুই কি করলি, কোনো একটা কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে গিয়ে, কোনো একটা কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে গিয়ে ওর একটা পাওয়ার নিয়ে নিলি, ওর একটা পাওয়ার নিয়ে নিলি, কোনো কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করতে গিয়ে ওর একটা পাওয়ার, কার পাওয়ার, আরে এদের পাওয়ার, এদের এদের এদের, তাকে বলা হবে ডাইমেনশন। কিরকম, সাপোজ মোমেন্টাম, মোমেন্টাম মানে মাস ইনটু ভেলোসিটি, মাস দ্যাট ফান্ডামেন্টাল, ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই তো, ডিসপ্লেসমেন্টের জন্য এল হবে, টাইমের জন্য টি হবে,
তাহলে আলটিমেটলি এম এল টি মাইনাস ওয়ান, এটা হলো ডাইমেনশন কার মোমেন্টাম। কি বলি আমরা ওয়ার্ডসে লিখলে কি বলবো? ওয়ার্ডসে বলবো 1 ইন মাস, 1 ইন লেন্থ, -1 ইন টাইম। ডাইমেনশন আর মনে রাখবি থার্ড ব্র্যাকেট মাস্ট। ফার্স্ট নয়, সেকেন্ড নয়, না ভাই, ফিজিক্স অথরিটির রুল থার্ড ব্র্যাকেট সবাই ফলো করে, তুমিও করবে। ক্লিয়ার? বুঝলো মাথায়? ভালো করে নোটসটা বানাবি ভাই, হেভি ক্লিয়ার হয়ে যাবে, মজা পেয়ে যাবি। রিমোট চল। আচ্ছা, এগুলো জেনে রাখ। ডাইমেনশন লেস কনস্ট্যান্ট, ডাইমেনশন নেই। আচ্ছা, ডাইমেনশন না থাকলে তাকে এইভাবেও লিখতে পারিস, m0 l0 t0, ডাইমেনশন লেস বোঝায়, ডাইমেনশন লেস বোঝায়। যে কোনো ডিজিট নিয়ে নে না। ই মানে এক্সপোনেনশিয়াল, মনে আছে? বলেছিলাম এর ভ্যালু আছে 2.71, ইয়েস এক্সেট্রা। তবু এইগুলোর কোনো ডিম নেই, ডাইমেনশন নেই। আরে নর্মাল ডিজিট ভাই, কি ডাইমেনশন থাকবে? পরেরটা, ডাইমেনশন লেস ভ্যারিয়েবল। কোন কোন ভ্যারিয়েবল গুলোর ডাইমেনশন নেই? অ্যাঙ্গেল। তুই বলবি স্যার অ্যাঙ্গেল তো দেখলাম, ভাই ওটা ইউনিট দেখলি, ডাইমেনশন কোথায় বললাম আমি? কথাগুলো খেয়াল করতে হবে। অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, রিলেটিভ ডেনসিটি, একটু আগে হলো, ওরও কোনো ডাইমেনশন নেই, কিন্তু ওটা কোয়ান্টিটি। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন প্রচুর আছে ভাই, থাকলে পুরো চলবে আর কি। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বলা হয়, মিউ দিয়ে নিয়োগ করা হয়, মিউ। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কেও আবার তোর মিউ দিয়ে বলা হয়, যাই যেরকম আসবে আর কি। ইয়েস 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 এক্সেট্রা। এদের ডাইমেনশন লেস, m0 l0 t0, ডাইমেনশন লেস। ক্লিয়ার হলো? নেক্সট দুজন, ডাইমেনশনাল কনস্ট্যান্ট। ডাইমেনশন আছে এমন কনস্ট্যান্ট কারা কারা মার্কেটে আছে? কেমিস্ট্রিতেই পড়ছো, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, মনে পড়ছে? প্ল্যাঙ্কস ল, অ্যাটমিক স্ট্রাকচার, ডাইমেনশন আছে। 9 এ পড়েছো, এইচ দিয়ে ডিনোট করা হয় এটা, ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, ক্যাপিটাল আর। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করা হয়। এর ডাইমেনশন, বিখ্যাত ডাইমেনশন, এসেছিল একবার জয়েন্টে 18 বা 19-এ মনে হয়, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, এম ইনভার্স এল কিউব টি মাইনাস 2, বিখ্যাত ডাইমেনশন। এদের ডাইমেনশন আছে ভাই, এগুলো বের করতে হবে ভাই, মুখস্থ নেই। ডাইমেনশন নাল ভ্যারিয়েবল, আরে এটাই তো খুঁজছিলাম। এই যে চারটে কেস করছিস, তিনটে বাদ দিয়ে যারা আছে সবাই ডাইমেনশনাল ভ্যারিয়েবল। ভেলোসিটি, যাদেরকে মাপতে পারবো, আরে ভাই তোর ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ফোর্স, মনে পড়ছে? আর বল, প্রেসার, হ্যাঁ প্রেসার, ও হ্যাঁ প্রেসার, আমি অন্য ভাবছিলাম, সব চলবে, এক্সেট্রা। এনার্জি ডাইমেনশনাল আছে তো, এক্সেট্রা। পরপর অনেক যা পারে লিখে দিতে পারিস, ঠিক আছে? আবার দেখে নে ভালো করে, এটা শর্ট কোশ্চেন পাবি এখান থেকে। এম এল টি এর পাওয়ার, ব্যাস। ডাইমেনশনলেস কনস্ট্যান্ট, ডাইমেনশনলেস ভ্যারিয়েবল, লেস ভ্যারিয়েবল, এটাই থাকবে এদের। চেঞ্জ হচ্ছে না, এই তো হয়েছে তো। ডাইমেনশনাল কনস্ট্যান্ট, ডাইমেনশন দিয়ে কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট।
ডাইমেনশনাল ভ্যারিয়েবল, ডাইমেনশন দিয়ে ভ্যারিয়েবল, এই বাকি যারা আছে সবাই ঠিক আছে। একটা আমি করে দিচ্ছি, ইউনিট ডাইমেনশন চেয়েছে, একটা আমি করছি, পরেরটা তুমি করবে। অ্যাক্সিলারেশন, ধরুন আমি এ বললাম, অ্যাক্সিলারেশন ডাইমেনশন বের করতে গেলে, মাথায় রাখ, ডাইমেনশন বের করতে গেলে ফর্মুলা তোমায় জানতেই হবে, ফর্মুলা না জানলে হবেই না, এজন্য ভালো করে প্র্যাকটিস করতে হবে। ফর্মুলা মনে আছে, v মাইনাস ইউ বাই টি, অ্যাক্সিলারেশন, ঠিক আছে ভাই, বললে হবে না, ঠিক আছে না মনে পড়লে এখন মনে করে v মাইনাস ইউ বাই টি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল বাই টাইম। ডাইমেনশন দেখ, a v মাইনাস ইউ মানে ভেলোসিটি, lt মাইনাস 1 বাই নিচে t, হলো, বলি একবার। আরে অ্যাক্সিলারেশন তো v মাইনাস ইউ বাই টি, উপরে কি আছে, ভেলোসিটি, স্যার মাইনাস তো, আরে মাইনাস ম্যাটার করে না, ডাইমেনশন লিখছিস তো, v মাইনাস ইউ তাহলে lt মাইনাস 1, নিচে t, t মানে it, ব্যাস সিম্পল। lt মাইনাস 2, তাই তো, ডান, lt মাইনাস 2 হয়ে গেল। এখান থেকে ইউনিটস বলতে পারিস, এসআই তে কি বলবি, ডাইমেনশন দিয়ে বলতে পারিস মিটার সেকেন্ড মাইনাস 2, সিজিএস ফটাফট বলতে পারবি সেন্টিমিটার সেকেন্ড মাইনাস 2, চার ঝামাঝাম, আমরা এটা ইউজ করি বেশিরভাগ, সেন্টিমিটারে ইউজ হয়, এখন দাগ দেওয়া ঠিক হবে না, ধরতে পারলি কি বাবু? তাহলে কর দেখি ডেনসিটি, ডেনসিটি ফোর্স মোমেন্টামটা কর, এখন ইজি হয়ে যাবে, ডেনসিটি ফোর্স মোমেন্টাম। কয়টা কর, ফোর্সটা কর, আবার দুটো একসাথে বলে দিচ্ছি, বাকিগুলো হোমওয়ার্ক দেওয়া যাবে। বুঝলো, থার্ড ব্র্যাকেট মাস, থার্ড ব্র্যাকেট না দিলে টিচারের পুরো অধিকার আছে জিরো বসিয়ে দেওয়ার, কোনো কমপ্লেন করতে পারবে না। চলো ফটোটা খুললাম, এটা করলাম, ডেনসিটি বলছি, প্রথমে ইজি ইজি করবো, তারপরে আমরা স্ট্যান্ডার্ড বাড়াবো। ডেনসিটিকে রো দিয়ে ডিনোট করতে পারো বা ডি দিয়ে করতে পারো, ফর্মুলা ডেনসিটি ইজ মাস বাই ভলিউম, यस, তাহলে ফার্স্টে ডিম নিকালা যায়, ডেনসিটি মাস এম ভলিউম এল কিউব, তাহলে এম এল টু দি পাওয়ার মাইনাস 3 ইউনিটস, ইউনিটস এসআই তে ওখান থেকে করে দিতে পারবি ডাইরেক্ট, এসআই তে কেজি মিটার মাইনাস 3, সিজিএস এ গ্রাম সেন্টিমিটার মাইনাস 3,
সিম্পল ডেন্সিটি ডান করলি, ফোর্স করলি, চল ফোর্সটা বলে দিই, তাহলে বাকিগুলো হোমওয়ার্কে ট্রাই করতে পারবে। 3 নম্বর ফোর্স, তো হ্যাঁ ফোর্স, ফর্মুলা সিম্পল, ফোর্স মানেই মা, ডাইমেনশন এফ, মাসের জন্য এম, অ্যাক্সিলারেশন তো একটু আগে নিজেই বের করলি, এই যে LT -2 নিজেই বের করলি, তাহলে একসঙ্গে লিখে দে এম LT -2, দেখ হ্যাঁ আগে ইউনিটস গুলো নরমালি লিখবি, তারপরে ইউনিটস ফার্স্টে এসআই তে এম এর জন্য কেজি, লেন্থের জন্য মিটার, টাইমের জন্য সেকেন্ড -2, এটাকেই ভালোবেসে বলা হয়েছে নিউটন। সিজিএস, কেজির বদলে গ্রাম, মিটারের বদলে সেন্টিমিটার, টাইমের বদলে সেকেন্ড, ভালোবেসে নাম দেওয়া হয়েছে ডাইন। দেখ বলে বলে ঠিক আছে, আটা করা যাক। ও সরি, -2, তাই তো, -2 আছে ওখানে। আচ্ছা নেক্সট কি আছে, ফোর্স হলো, মোমেন্টটা কর, বুঝো তো কি বেঙ্গলি ভার্সন ছিল, ও আচ্ছা ভরবেগ, মোমেন্টুম পি দিয়ে ডিনোট করা হয়, ফর্মুলা মাস ইনটু ভেলোসিটি, করে ফেল তাহলে, ট্রাই কর, ডাইমেনশন ইউনিটস, হয়েছে, চল বলি তাহলে, ডাইমেনশন পি, এম L T -1, simple, mass, velocity, units, good, কেজি, মিটার, সেকেন্ড -1, এর কোনো ছোট নাম নেই, এর যেমন ছোট নাম আছে এর কোনো নেই আপাতত, সিজিএস, গ্রাম, সেন্টিমিটার, সেকেন্ড -1, বলো বস, ঠিক আছে দুটো লিখা প্র্যাকটিস হয়ে যাবে, মোমেন্টাম হয়ে গেল, তাহলে বাকিগুলো আমরা হোমওয়ার্কে দিয়ে রাখছি। বেস্ট 3, আচ্ছা এই যেগুলো করলাম এগুলো হচ্ছে বেসিক ইউনিট, সরি বেসিক কোয়ান্টিটি, একদম ইজি ছোটবেলাকার কোয়ান্টিটি, এবার একটু স্ট্যান্ডার্ড বাড়াবো, ইম্পালস অফ ফোর্স, এখানে যা যা আছে কিছু কিছু বেশ স্ট্যান্ডার্ড রয়েছে, কয়েকটা আমি করাচ্ছি, বাকিগুলো হোমওয়ার্ক থাকবে। ফার্স্টে দেখ ইম্পালস অফ ফোর্স, ইম্পালস অফ ফোর্স অনেকে আই দিয়ে ডিনোট করে, অনেকে জে দিয়ে ডিনোট করে, দুটোই চলে, বলো এর ফর্মুলা কি জানা আছে, ঘাত বলে, ঘাত, ইম্পালস, ইম্পালস দুটো জিনিস ছিল, ইম্পালসিভ ফোর্স আর ইম্পালস অফ ফোর্স, ইম্পালসিভ ফোর্স তো ফোর্স, ইম্পালস অফ ফোর্স কিছুই না বাবু, ফোর্স ইনটু টাইম, সময়কে সরি ফোর্সকে টাইম দিয়ে মাল্টিপ্লাই, সিম্পল, ডিম
বল, কর 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 কর, বললাম না কর, করবি যখন বলছিস করেই নে। হুম, ফোর্স আমরা পেয়েছি mlt-2, টাইমের জন্য শুধু টি, তাহলে আলটিমেটলি mlt-1। তো একটা জিনিস খেয়াল কর, ইয়েস, এইভাবে যদি লিঙ্ক করতে পারিস না, হেভি মজা চলে আসবে। সিমিলার টু মোমেন্টাম, ঘাত ঘাত ইউনিটস, চল এই ভাই, কেজি মিটার সেকেন্ড -1, সিজিএসএ গ্রাম সেন্টিমিটার সেকেন্ড -1, তাই তো? গুড। পরেরটা আরো দু চারটে করি, তারপর ছুটি। এটা হয়ে গেল ইম্পালস অফ ফোর্স, ডান। নাম্বার 2, দুটোতে কি আছে? মোমেন্ট অফ ফোর্স। দুটো কিন্তু আলাদা জিনিস। ইম্পালস অফ ফোর্স, মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট অফ ফোর্স কে টর্ক বলা হয়, টর্ক। এইভাবে ডিনোট করতে পারিস, বা এরকম হাত তুলে ইয়া, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। গুড। ফর্মুলা টর্কের, ভ্রামক বলে বাংলায়, টর্ক, সেটা হচ্ছে টাও ইকুয়ালস টু, ফর্মুলা হচ্ছে ফোর্স ইনটু সমস্ত ডিস্টেন্স নয়, পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেওয়া হয়, লম্ব পারপেন্ডিকুলার যেটা আছে, কোনাকুনি না, পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিতে হবে। তাহলে ডিম পাওয়াটা খুব ইজি হয়ে যাবে। দেখ, টাও ফোর্সের জন্য একটু আগে করে দেখ, নিজেরা করে দেখ, তারপর আমি বলছি, শিখতে পারবি। ডাইমেনশন ইউনিট দুটোই বলে দেখ। এম এল টি -2 ফোর্সের, মনে রাখতে হবে ডিস্টেন্স তো অলওয়েজ এল হবে, ডিস্টেন্স মানে তো লেন্থ, ডিস্টেন্স মানে লেন্থ কে বোঝাচ্ছে, লেন্থ। এম এল স্কোয়ার টি -2, তাই তো? তাই তো? পরে গিয়ে দেখবি, মার্ক করে রাখি, এগুলো মনে রাখতে পারলে খুব সুবিধা হবে। সিমিলার টু, নোটস এগুলো লিখে রাখবি এইভাবেই। ইয়েস, ওয়ার্ক ডান অ্যান্ড এনার্জি। আমরা এনার্জি তো বিভিন্ন এনার্জি হয়, কোন এনার্জি বল? প্রচুর এনার্জি আছে। ইলেকট্রিক এনার্জি হচ্ছে ভোল্টেজ ইন্টু কারেন্ট, ভুল বললাম, ভোল্টেজ ইন্টু কারেন্ট ইন্টু টাইম। যদি বলি স্যার কাইনেটিক এনার্জি, গতিশক্তি, হাফ এম ভি স্কোয়ার। তুই বলবি পোটেনশিয়াল, এম জি এইচ। তুই বলবি গ্র্যাভিটেশনাল, জি ছিল জি m1m2/r। এনার্জি মানেই সমস্ত এনার্জির এই ডাইমেনশন। এনার্জি, ওয়ার্ক ডান, মোমেন্ট অফ ফোর্স একই ডাইমেনশন ক্যারি করে। আর কি বলবো জানো? ইউনিটস। ml স্কয়ার t - 2 হবে। দেখ, ফর্মুলা সবার আলাদা, ডাইমেনশন কোইন্সিডেন্টলি ম্যাচ হয়ে যায়। তাহলে এই সাইডে কি হবে? এখানে আছে কি বলে, কেজি,
মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2, বা এটাও লিখতে পারিস ওপরের ফর্মুলা দিয়ে লিখতে পারিস, দেখ নিউটন ইন্টু মিটার, চলবে ভাই, চলবে। সিজিএস এ গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস 2, উপর থেকে লিখলে ডাইন ইন্টু সেন্টিমিটার। বুম বুম বুম। ঠিক আছে, অ্যাঙ্গেলটা করি, অ্যাঙ্গেল তো ইজি জিনিস, তাড়াতাড়ি হয়ে যাবে। তিন নাম্বার অ্যাঙ্গেল থিটা দিয়ে বলা হয়, অ্যাঙ্গেল তো একটু আগেই বললাম, ফর্মুলা থিটা ইকুয়ালস টু আর্ক বাই রেডিয়াস, এস বাই আর দিয়ে বলা হয়। ডাইমেনশন থিটার পসিবল নয়, কারণ এটাও এল আছে এটাও এল আছে, তো কেটে কিরকম লিখতে হয় দেখ, m0 l0 t0, ডাইমেনশনলেস। এমএলটি হচ্ছে মেন তিনটে র্যাঙ্ক ওয়াইজ, ওই জন্য নেই বলেই তো পাওয়ারে 0। এসআই তে একটু আগে বলা হলো রেডিয়ান, আর ডি বা আর এ ডি। সিজিএস এ ডিগ্রি, ডিগ্রি সাহেব ডিগ্রি। চল চারটা বলি, ঠিক আছে। অ্যাঙ্গেল হয়ে গেল, সারফেস টেনশন এস দিয়ে বলতে পারিস, বা অনেকে টি দিয়ে বোঝায়, চল আমি এস দিয়ে বলছি। সারফেস টেনশন ফর্মুলা হচ্ছে জানা আছে, পৃষ্ঠটা। সারফেস টেনশন মানে হচ্ছে, এগুলো আমরা 11-এ শিখবো, আবার চাপ নিস না, ফোর্স বাই লেন্থ এফ বাই এল, তাহলে ডিম পেয়ে যাবি। ফোর্সের জন্য এম এল টি মাইনাস 2 বাই নিচে এল, তাহলে এম টি মাইনাস 2, এম টি মাইনাস 2, এল এল কেটে যাচ্ছে। সারফেস টেনশনের ডাইমেনশনে এল থাকে না, ইউনিট সেখানে লিখছি এসআইতে। ডাইমেনশন দিয়ে লিখলে কেজি টাইমের জন্য সেকেন্ড মাইনাস 2, ইয়া ফির যদি ফর্মুলা দিয়ে লিখিস তাহলে নিউটন পার মিটার। সিজিএস এ গ্রাম সেকেন্ড মাইনাস 2, নিউটনের বদলে 9 করে দে, মিটারটাকে সেন্টিমিটার করে দে। দিস ইজ দ্য ফর্মুলা, সরি ইউনিট। দেখে নে ভালো করে। ঠিক আছে, এগুলো ভালো করে নোটসে লিখিস, তাহলে বাকিগুলো হোমওয়ার্ক দিচ্ছি, ট্রাই করিস। ফর্মুলা যদি জানা থাকে তো ভালো, নালে নেটের হেল্প নিতে পারিস, বইতে পাবি হুটপাট, সে যদি পেয়ে যাস ভালো। ফর্মুলাটা শুধু দেখিস, ডাইমেনশন ঝেপে দিস না, বা তাহলে লাভ কি হলো, বুঝলি? ফর্মুলাটা দেখিস যে কোথায় কি ফর্মুলাটা তো হয়ে গেল, সারফেস টেনশন কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি থেকে আসবে, ফর্মুলাটা দেখিস, বাট নোটসে করবি না, খাতাতে করবি, যাতে কারেকশন করতে পারিস। ঠিক আছে, আজকে এইটুকু ডিসকাশন, তাহলে কালকে এই সমস্ত হোমওয়ার্ক গুলো চেক হবে, নেক্সট লেকচার হবে, অনেক জায়গা দেওয়া আছে নোটসে সলভ করার জন্য। ইয়াস, হ্যাপিনেস ইজ স্টাডিং ফিজিক্স, ইয়াস। এই ভদ্রলোককে চিনিস?
ভাই ভাই আসতে ভাই, সত্যেন্দ্রনাথ বোস, সুভাষ বোস বলছে, এসান বোস, সব বলছে, লোক মারবে তোকে রাস্তায়। ফাদার অফ গড পার্টিকল, ইয়েস, ফাদার অফ গড পার্টিকল, দারুণ লোক, দারুণ লোক। যে পার্টিকেল অন্য পার্টিকেল তৈরি করে তাকে বলা হয় গড পার্টিকেল। তার নাম হচ্ছে বোসন্স, ওনার নাম দিয়েই বোসন্স, সেই পার্টিকেলটা উনি আবিষ্কার করেছেন, ভাবতে পারছিস, বোসন্স, গড পার্টিকেল বলা হয়। এই পার্টিকেল, মেসন হচ্ছে নিউক্লিয়াসে থাকে, সমস্ত পার্টিকেল এই বোসন বানায়, বোসন থেকে সব পার্টিকেল, ইলেকট্রন প্রোটন নিউট্রন, পুরো ইউনিভার্স বোসন থেকে তৈরি। এটা এসএন বোস প্রথম বলেছিলেন, বোস থিওরি বলা হয়, বোস আইনস্টাইন থিওরি। এনাকে এদেরকে চেনা উচিত ভাই, এরা তো আসল সেলিব্রিটি। জেনি, ইন্ডিয়ার একমাত্র নোবেল প্রাইজ উইনিং ফিজিসিস্ট স্যার সিভি রমন, ইয়েস, একমাত্র উনি ফিজিক্সে নোবেল প্রাইজ। এটা হচ্ছে রামান এফেক্ট, যেটা ডেসক্রাইব করেছেন, এটা রামান এফেক্ট। এটা হালকা অল্প একটু পড়বি ক্লাস 12-এ, হালকা হালকা অল্প সামান্য কিছু রয়েছে, তাও ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে, নিট বা জেইতে আবার নেই, বা জেনে রাখতে পারলে ভালো, কোয়েশ্চেন আসলে হুট করে পারা যাবে, সমঝা। আর তো কারো নেই না, নেই। তাহলে এখানে দুটো কথা লিখে দিই, সেটা হচ্ছে যে মেক নোটস প্রপারলি। যেটা করালাম পিডিএফ তো আমি পাঠিয়ে দেবো এক্ষুনি, পিডিএফ দেখে নোটসটা ভালো করে বানা, বলছি যা আসবে সব নোট থেকে আসবে। যদি নোটস না বানানো থাকে আমার কিচ্ছু করার নেই, আমি করিয়ে দিয়েছি, সব নোট থেকে আসবে। নোটস প্রপারলি, ডিপিপি আজকে থাকছে না, কি ডিপিপি করাবো, দেখবি কালকে একটা ডিপিপি পাঠিয়েছি, ডিপিপি সলভ মাস্ট, খাতাতে কোশ্চেন লেখার দরকার নেই, যে লিখলি তোর ব্যাপার, দেখে নে, ডিপিপি সলভ মাস্ট। কালকে ডিপিপি 2 পাঠিয়েছি, দেখবি বেসিক ম্যাথামেটিক্স এর ইন্টিগ্রেশন আছে ওখানে, এর সলিউশন আমি এক সপ্তাহ বা 10 দিন পরে প্রোভাইড করব। সলিউশন দেখে নিজেরা মিলিয়ে নিবি, যেখানে আটকাবে ক্লাসে বলবি, সেটা ডিসকাস করে দেবো। কম্পিটিশনের জন্য কিন্তু, জয়েন্ট নিটের জন্য কিন্তু ডিপিপি খুব দরকার, কারণ ডিপিপিতে সেই সমস্ত সামসই রাখি যেগুলো খুব ভালো সামস, ডিপিপির সামস গুলো বেছে বেছে সিলেক্ট করা হয়, যাতে কনসেপ্ট ক্লিয়ার হয়, স্টুডেন্ট একটা নলেজ পায়। তো ডিপিপি সলভ করাটা ইম্পর্টেন্ট। আর এক্সাম তো রয়েছে, সানডে বেসিক ম্যাথস এমসিকিউ টেস্ট, ঠিক আছে। চলো আজকে যাত্রাপালা এখানেই শেষ। নমস্কার, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ভেরি বেস্ট, কিপ স্মাইলিং, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।